ওকে, তো হচ্ছে এতক্ষণ ধরে পুরা ডিটেলসটা তোমরা দেখেছো, মানে টপিকগুলো বিস্তারিত তোমরা পড়েছো। এই যে যে বিস্তারিত জিনিসগুলো পড়লা, এইখান থেকে আমাদের বোর্ড পরীক্ষায় কেমন কোশ্চেন আসতে পারে সেই অনুযায়ী আমি কিছু এমসিকিউ এবং কিছু সিকিউ সলভ করব। তো সর্বপ্রথম এখন আমরা হচ্ছে সলভ করতেছি কোথায়, সর্বপ্রথম এখন হচ্ছে এমসিকিউ পার্টটাকে সলভ করব। ঠিক আছে, তাহলে এমসিকিউ পার্টটাকে সলভ করার জন্য একটু প্রস্তুত হয়ে যাও। এমসিকিউ পার্টটাকে আমরা সলভ করবো। দেখো, প্রথম কথা, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, বলতেছে উদ্দীপকের আলোকে 1, 2 উত্তর দাও। ওকে, কি বলছে দেখো, উদ্দীপকে এক্স এর মান কোনটি, এখানে এক্স এর মান কোনটি এটা জিজ্ঞেস করছে। আচ্ছা, এক্স এর মানটাকে জিজ্ঞাসা বের করি। দেখো তোমরা ফার্স্টে খেয়াল করো, এটা কি গেট, এটা একটা নর গেট। নর গেট, ওর ইনপুট আছে এ বি। নর গেটের আউটপুট কি আছে তোমরা জানো, যোগের বিপরীত, তাই না? তাহলে এ অর বি যোগ করে তার উপরে নট, এবং এইখানে ইনপুটটা কে গেছে, এ গেছে। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এক্স এর মানটা তাহলে কি আসতেছে, এক্স এর মানটা আসতেছে হচ্ছে এ, এবং এটা কি গেট, দেখো এটা একটা এক্সঅর গেট, তাই তো? এটা তো তোমরা বুঝতেছো, এটা একটা কি গেট, এটা একটা এক্সঅর গেট। তাহলে দেখো এখানে সমীকরণটা কি আসতেছে, এ এক্সঅর, এখানে কি আসতেছে, এ অর বি নট। এই তো, তাহলে দেখো এই জিনিসটাকে এখন আমরা একটু যদি সরলীকরণ করি তাহলে জিনিসটা কেমন হয়। দেখো বিষয়টা এমন না যে এ এক্সঅর, এখানে কি হবে, এ বার বি বার। এটা কিভাবে হয়েছে, ওই যে ডি মর্গান উপপাদ্য যেটা একটু আগে তোমরা পড়ে এসেছো, বার ভেঙে যায় চিহ্ন পরিবর্তনের মাধ্যমে। দেখো বার ভেঙে দুইটা আলাদা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এখন খেয়াল করো, এখন খেয়াল করো, যেটা হচ্ছে আমরা ডি মর্গান উপপাদ্য থেকে সরি এক্সঅর গেটের সমীকরণ যেটা আমরা শিখছি, এ এক্সঅর বি, মনে আছে তো? এটা সমীকরণ কি, এ নট বি অর এ বি নট। ঠিক আছে, তাহলে ওইটা যদি আমরা লিখি তাহলে কি হবে, এই যে এ নট বি যেটা আছে সেটা লিখে দিলাম, একবার হচ্ছে গুণ এইটা, হ্যাঁ, প্লাস আরেকবার কি এ, তারপর হচ্ছে কি বি নট, বি বলতে এই পুরাটা, তাই তো? এ নট বি নট তার উপরেও নট, এই হচ্ছে জিনিসটা। তাহলে খেয়াল করো, এখানে এ নট গুণ করলে একটা এ নট হয়, তাহলে এই পাশে থাকে এ নট বি নট, এই পাশে কি থাকে দেখো, এইটা ভাঙলে এই যে এইটাখানে আবার ডি মর্গান ল করো, এ ডাবল বার অর বি ডাবল বার, ইকুয়েশনটা করো এ নট বি নট অর এখানে কি থাকে, এ অর বি, তাই না? এই ডাবল বার থাকলে বাদ হয়ে গেল। এরপরে খেয়াল করো, এ বার বি বার অর, এবার তুমি গুণ করে দাও, দেখো এ আর এ গুণ করলে এই হয়, আর কি থাকে, এ বি। ঠিক আছে, তাহলে দেখো ইকুয়েশনটা এখনো পর্যন্ত কিন্তু আমরা ওইভাবে পাই নাই। এবার খেয়াল করো, এই যে এ অর এ অ্যান্ড এ বি, মনে আছে? দেখো আমরা একটা এই যে মৌলিক উপপাদ্য পড়ছিলাম, মৌলিক উপপাদ্যের সহায়ক উপপাদ্য একটা পড়ছিলাম, মনে আছে? এ অর এ বি এটা সমান হচ্ছে এ, এটা সমান কি পাইছিলাম, এ। তাহলে দেখো এই পুরাটার মানে কি দাঁড়াচ্ছে, তাহলে দেখো এই পুরা জিনিসটুকুর মান, এই যে এই পুরা জিনিসটুকুর মান কত কি দাঁড়াচ্ছে, এ। তাহলে আমি কি লিখলাম, দেখো এ নট বি নট অর এ। এখন দেখো, এখন দেখো আরেকটা জিনিস মনে আছে কিনা তোমাদের, যেটা আমরা শিখছিলাম সেটা হচ্ছে কি, খেয়াল করো, আরেকটা সূত্র শিখছিলাম না এরকম, এ অর এ নট বি, এইটা ইকুয়াল কি, এটা ইকুয়াল কি, এ অর বি, মনে আছে? এই জিনিসটা শিখছিলাম, এ অর এ নট বি এটা ইকুয়াল হচ্ছে এ অর বি, এটাও একটা সূত্র। তাহলে ওই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো এখানে কি আসে, এই যে এ আর এ নট বি, তাহলে কি থাকে, এ অর বি নট। তাহলে অ্যান্সারটা কোনটা হবে বলো, এ অর বি নট। এই যে অ্যান্সারটা কোনটা হবে, এ অর বি নট, এই যে এই ক নম্বরটা অ্যান্সার, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ঠিক আছে, পরীক্ষার হলে কিন্তু একটু ফাস্ট করতে হবে, যার কারণে আমি সরলীকরণ পড়ানোর সময় তোমাদেরকে এত গুরুত্ব দিয়েছি। এরপরে আসো, সেম উদ্দীপক দেখে 2 নাম্বার কি বলতেছে, দেখো এক্সঅর গেটের স্থলে কোন গেট ব্যবহার করলে আউটপুট শূন্য হয়। দেখো আউটপুট যখনই শূন্য কথা বলবে না, তোমরা নির্দ্বিধায় সেখানে অ্যান্ড গেট ইউজ করবা। কোন গেট ইউজ করবা, অ্যান্ড গেট ইউজ করবা। তারপরে দেখো, বিশ্বাস না হয় আমি তোমাদেরকে যদি করে দেখাই, তাহলে খেয়াল করো, দেখো তুমি এখানে এ বি আসছে, এইটা কোন গেট, এইটা হচ্ছে নর গেটটা তুমি করলা, আর এই যে উপরে যে গেটটা বলছে এখান থেকে এই যে এ টেনে নিয়ে এটাকে তুমি কিসে দিলা, অ্যান্ড গেটে দিলা। দেখো এই যে এ বি, তাহলে দেখো আউটপুটটা কি আসে, এখানে আসে এ অর বি নট, আর এখানে এ ইনপুট, তাইলে এক্স এর মানটা কি আসে, এক্স এর মানটা এখানে এমন আসে না, এ ইন্টু এ অর বি হোল নট। এখন দেখো এটাকে যদি একটু সিম্পলিফিকেশন যদি আমরা করি তাহলে বিষয়টা কেমন আসে, এ, দেখো এখানে যদি ডি মর্গান ল করো, হ্যাঁ, ডি মর্গান ল করলে কি আসে, এ নট ইন্টু বি নট, তাই তো? এই এর সাথে এরা পুরাটা গুণ। এখন দেখ খেয়াল করো, এ ইন্টু এ নট এটার মান কত, 0, তাহলে 0 ইন্টু বি নট এটার মান কত আসবে, 0।
তাহলে দেখো এখানে কোন গেটটা ইউজ করলে আমরা পাচ্ছি অ্যান্ড গেট। ঠিক আছে, অ্যান্ড গেট হচ্ছে 0 আনার ওস্তাদ। তারপরে খেয়াল করো, দেখো এই এমসিকিউটা কিন্তু তোমাদের সংখ্যা পদ্ধতির এমসিকিউ। হ্যাঁ, তারপরে এখানে চলে আসছে কি বলছে, দেখো বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন কোড ব্যবহৃত হয়। দেখো বাংলা ভাষা না শুধু, এই ইউনিকোডটা খেয়াল করো, ইউনিকোডটার এখানে কি বিশ্বের সকল ভাষা, ইউনিকোডটার এখানে কি বিশ্বের সকল ভাষাকে এই কোডে রূপান্তর করছে হচ্ছে ইউনিকোড। এরপরে খেয়াল করো ইউনিকোডে মোট কতগুলা অক্ষর কোডভুক্ত করা যায়। দেখো ইউনিকোডে মোট দেখো ইউনিকোডটা কত বিটের, আমরা জানি কি ইউনিকোডটা কত বিটের, 16 বিটের কোড। 16 বিটের কোড যদি হয় তাহলে 2 টু দি পাওয়ার 16 বা 2 টু দি পাওয়ার 16 এর মান কত, 2 টু দি পাওয়ার 16 এর মান হচ্ছে 65,536, 65,536। তাহলে অ্যান্সার কোনটা, এই যে 65,536 প্রতীক। দেখো কোনটি 8 বিটের কোড, খেয়াল করো আস্কিটা 8 বিটের কোড হয়, কারণ আস্কি দুইটা হয় 7 আর 8। আবার দেখো ইবিসিডিআইসিটা হয়, কিন্তু বিসিডিটা হয় না কেন, বিসিডিটা কত বিটের কোড, 4 বিটের কোড। তাহলে অ্যান্সার কোনটা হবে, দেখো এখানে অ্যান্সার হবে কত, 1 বিট। তারপরে আসো কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য। দেখো এ অর 1 ইকুয়াল, দেখো আমরা জানি কি 1 এর সাথে কোনো কিছু যোগ করলেই তার মান কত আসে 1, তাহলে এটা হবে না। দেখো এর সাথে 0 যোগ করলে 0 হওয়ার কথা না, আমরা জানি কোনো কিছুর সাথে 0 যোগ করলে তার মানের কোনো চেঞ্জ হয় না, তাহলে এটা আসার কথা ছিল এ। আবার দেখো এ অর এ নট, দুইটা বিপরীত জিনিসের যোগ করলে মান আসার কথা 1, তাহলে এগুলো কোনোটা অ্যান্সার হবে না। কারেক্ট অ্যান্সার কোনটা, কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা, মৌলিক উপপাদ্য। ঠিক আছে, পরে আসো, দেখো এটা উপপাদ্যটি হলো, দেখো এটা তো বিভাজন উপপাদ্য, তাই না, আমরা পড়ছি বিভাজনের দুইটা উপপাদ্য পড়ছিলাম, এইটা একটা উপপাদ্য বিভাজনের, আর বিভাজনের আরেকটা উপপাদ্য কি ছিল, এমন যে এর সাথে এই যে এইটা ছিল হচ্ছে বিভাজনের আরেকটা উপপাদ্য, যে এ বি অর এসি। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে এই দুইটা হচ্ছে বিভাজন উপপাদ্য, অ্যান্সারটা কি হবে তাইলে এই যে বিভাজন উপপাদ্য। তারপর আসো কোন কোড বাংলা বর্ণমালা অন্তর্ভুক্ত করে, এটা একটু রিপিটেড হয়ে গেছে, হ্যাঁ সরি। কি বলছে, 2 এর পরিপূরক নির্ণয়ের সূত্র কোনটি। দেখো 1 এর পরিপূরক মানের সাথে 1 যোগ করি আমরা, তাই তো 1 এর পরিপূরক মানের সাথে কত যোগ, 1 যোগ করলেই হচ্ছে এটা হয়ে যায়। এরপরে আসো এত এর সরলীকৃত মান বের করো। দেখো এটাকে সরলীকৃত করি, দেখো একদম খুবই সহজ, এই তিনটার থেকেই দেখো সিটা কমন যায়, তুমি সিটা কমন নাও, সিটা কমন নিলে কি হয়, এ বি অর 1 অর এখানে কি থাকে বি। এখন আমরা এইটা শিখছি না মৌলিক উপপাদ্য শেখার সময়, যে 1 এর সাথে কোনো কিছু যোগ করলেই তার মান কি হবে, 1 হয়ে যাবে। তাহলে এই পুরা জিনিসটার মান কি 1, তাহলে কি হবে সি ইন্টু 1, তাহলে এই পুরাটার মান কত হবে সি। ঠিক আছে, এরপর আসো এইটা সরলীকৃত মান নির্ণয় করতে বলছে। আশা করি দেখো এই প্রথম এই দুইটা থেকে যদি এক্স কমন নিই, এক্স কমন নিলে কি হয় 1 প্লাস ওয়াই, পরেরটা রাখলাম এক্স নট ওয়াই। দেখো 1 প্লাস ওয়াই এর মান কত 1, 1 এর সাথে কোনো কিছু যোগ করলে তার মান 1 হয়ে যায়। তাহলে খেয়াল করো এখানে জিনিসটা কি থাকে, এক্স অর এক্স নট ওয়াই। দেখো ওই যে আমরা সূত্র শিখছিলাম না এরকম, যে এ অর এ নট বি, এটা সমান হচ্ছে এ অর বি সহায়ক উপপাদ্য। তাহলে খেয়াল করো এই সহায়ক উপপাদ্য অনুসারে যদি আমরা ম্যাথটা করি, তাহলে এখানে লাইনটা কি দাঁড়ায়, এক্স প্লাস ওয়াই, এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ নট, আর এটা হচ্ছে বি, এই যে এই সূত্র অনুসারে। তাহলে অ্যান্সার কোনটা হবে, এক্স প্লাস ওয়াই। ওকে ফাইন, এটা একটা ম্যাথ। দেখো আমরা কি করব, ধরো আমরা ডি মর্গান ল করতেছি, হ্যাঁ ডি মর্গান ল, এই উপরের বারটাকে ভাঙার জন্য। তাহলে কি হবে, এ অর বি বি নট, এই পুরোটার উপরে একটা বার, আর এই পাশে এ নট অর বি, এই পুরোটার উপরে একটা বার, মাঝখানে গুণ ছিল, এখানে এসে কি হবে প্লাস চিহ্ন। এটাই তো ডি মর্গান সূত্র, বার ভেঙে যাবে, চিহ্ন পরিবর্তন হবে। খেয়াল করো এইখানে যদি আমরা দেখি তাহলে বিষয়টা কি হয়, দেখো বি ইন্টু বি নট, এটার মান কত 0 না, তাহলে এ প্লাস 0 নট প্লাস এই পাশে আমরা যদি করি, এই পাশে যদি আবার ডি মর্গান ল করি, তাহলে কি হয়, দেখো এ ডাবল বার প্লাস চিহ্নটা গুণ হয়ে যাবে, আবার কি হয়ে যাবে বি বার, এই যে বারটা ভেঙে এর উপরে আরেকটা আসছে আর বি এর উপরে একটা আসছে। তাহলে খেয়াল করো এখানে কি দাঁড়াচ্ছে, এ প্লাস 0, তাহলে কি এ নট অর এই পাশে কি দাঁড়াচ্ছে এ বি নট। এখন দেখো ওই যে বিভাজনের 2 নম্বর সূত্র যদি আমরা ইউজ করি, একবার এটা এর সাথে আর একবার এটা বি এস নটের সাথে, এ নট আর এ একবার, আর এ নট আর বি নট একবার। এখানে আমরা কি অ্যাপ্লাই করলাম, এই যে মাত্র দেখে আসলাম বিভাজনের 2 নম্বর উপপাদ্য, এ অর বি সি এটা সমান হচ্ছে এ অর বি অ্যান্ড এ অর সি।
তো এটা হচ্ছে কথাটা। তাহলে দেখো এটার মান কত, এই পুরোটার মান 1, এ প্লাস আর এর মান 1, তাহলে অ্যান্সারটা কি থাকে এ নট প্লাস বি নট। আবে অ্যান্সার হলো না কেন বে? এটা কি আগের অ্যান্সারটা কপি মেরে দিছে? এমনটা তো হওয়ার কথা না। এমনটা তো হওয়ার কথাই না। একটু হোল্ড করো, হ্যাঁ দেখে দিচ্ছি আমি। এটার অ্যান্সার ভুল লিখছে, হ্যাঁ এটার অ্যান্সার এইগুলো ছিল না, এটার অ্যান্সারে এগুলো ছিল না, এটা একটু টাইপিং মিস্টেক। হ্যাঁ এটা একটু টাইপিং মিস্টেক, সরি টাইপিং মিস্টেক, সরি। হ্যাঁ অ্যান্সার এটাই হবে, সঠিক অ্যান্সার এটাই হবে। ঠিক আছে, এবার খেয়াল করো, দেখো এই সমীকরণটা কোন গেট নির্দেশ করে। দেখো এইভাবে লিখলে আমরা একটু কম বুঝি, দেখো সেমভাবে যদি আমরা এই সেই সূত্রটা যদি এইভাবে লেখা দেখি তাহলে আমাদের বুঝতে সহজ হয় না। এই যে এ নট বি অর এ বি নট, এটা কোন গেটের সূত্র? এক্সর গেটের সূত্র, এক্সর গেটের সূত্র। তাহলে আউটপুট কি হবে? এই যে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে এক্সর গেট। এরপরে আসো এফ এর মান কত, খেয়াল করো এফ এর মান কত। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এ নট, তাহলে এফ এর মানটা কি আসছে? দেখো এফ এর মানটা কি আসছে? এ আর এটা হচ্ছে এ আর এটা কি এ নট, তাহলে এ অর এ নট পুরোটার উপরে বার, তাই তো? আমরা জানি কি এ অর এ নটের মান কত? 1, তাহলে কি হবে 1 এর বার, 1 এর বার মানে কি 0, 1 এর বিপরীত মানটা 0, তাহলে অ্যান্সার কি হবে 0। এরপরে আসো এইখানে বলছে বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে মোট কয়টি মৌলিক গেট লাগবে। খেয়াল করো এই যে এ নট, দেখো এ নট, দেখো এখানে ফার্স্টে এ কে নট করার জন্য কি লাগবে? একটা নট গেট লাগবে। এরপরে খেয়াল করো এ নট বি এইটা বের করার জন্য কি একটা অ্যান্ড গেট লাগবে। তারপরে খেয়াল করো এই যে এ নট বি এইটার সাথে সি কে যোগ করার জন্য কি একটা অর গেট লাগবে। তাহলে মোট কয়টা গেট লাগবে? 3টা। অ্যান্সার হবে কত? এই 3। পরে আসো কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে? এটা থাকে দুইটা গেটের, এটা দুইটা গেটের থাকে, একটা হচ্ছে বাফার গেট, একটা থাকে কি একটা হচ্ছে বাফার গেট, বাফার গেট, আর আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে নট গেট। বাফার গেট আর কি নট গেট। বাফার গেটটা দেখতে কেমন? এই বাফার গেটটা দেখতে এমন, তাই তো? যা ইনপুট তাই আউটপুট। আর নট গেটটা দেখতে এমন, ইনপুটটা বিপরীত হয়ে যায়, ইনপুট এ হইলে আউটপুট এ নট হয়, কিন্তু এটা বার হয়ে যায়। দেখো একটা ইনপুট একটা আউটপুট, তাই অ্যান্সার কি হবে? নট গেট। আর বাকি সব ক্ষেত্রে এই দুইটা বাদে বাকি সবার ক্ষেত্রেই একাধিক ইনপুট লাগে। কারণ দেখো এরা দুইজন বাদে বাকি কেউ হয় যোগের গেট নাহলে যোগের বিপরীত গেট, হয় গুণের গেট নাহলে গুণের বিপরীত গেট। কিন্তু এই যোগ গুণ করতে গেলে মিনিমাম দুইটা ভেরিয়েবল ছাড়া কি যোগ গুণ হয়? তাই ওইগুলোর ক্ষেত্রে ইনপুট হয় দুইটা, আউটপুট হয় একটা, দুইটা বা তার থেকে বেশি ইনপুট। এবার আসো সার্বজনীন গেট কোনটি? সার্বজনীন গেট দুইটা না, একটা হচ্ছে কি ন্যান্ড গেট, ন্যান্ড গেট, আর একটা হচ্ছে কি নর গেট। তাহলে খেয়াল করো এখানে অ্যান্সার আছে কোনটা? এখানে আছে ন্যান্ড গেট। দেখো এখানে এই সমীকরণের অ্যান্সার কত জানতে চাইছে। দেখো এখানে যদি আমরা ডি মর্গান ল করি তাহলে জিনিসটা কি দাঁড়ায়? ডি মর্গান ল করলে এই যে দেখো এই পুরা জিনিসটা একসাথে আর এইটুকু আলাদা, তাহলে এক্স এর উপরে বার, মাঝখানে প্লাস চিহ্ন ছিল, এটা গুণ হয়ে যাবে, আর এই পাশে পুরা জিনিসটার উপরে বার, জেড প্লাস এক্স নট, এই জিনিসটা পুরাটার উপরে বার। তাহলে দেখো এক্স নটের মধ্যে থাকবে, এখানে আবার ডিমর্গান ল, ডিমর্গান ল করলে কি হয়? এই বার ভাঙবে, তাই না? এই বার ভেঙে এদের দুজনের ভিতর ভাগ হবে, ওয়াইয়ের উপর আগের থেকে একটা বার আছে, এখন আরেকটা বার যুক্ত হবে, মাঝখানে গুণ চিহ্ন ছিল প্লাস চিহ্ন হবে, আর এই পাশে কি হবে? জেড প্লাস এক্স নট, এই পুরাটার উপরে নট। এবার খেয়াল করো এক্স নট ওয়াই ডাবল বারের মান ওয়াই, অর খেয়াল করো এখানে আবার ডিমর্গান ল করলে কি হবে? জেড বার ইন্টু এক্স ডাবল বার। তাহলে খেয়াল করো এরপরে যদি আমরা গুণ করা শুরু করি তাহলে কি হয়? এক্স নট ওয়াই, অর এই পাশে গুণ করলে কি হয়? এক্স নট ইন্টু দেখো এক্স ডাবল বার, একটা এক্স হয়ে যায় আর জেড নটটা থেকে যাবে। এবার খেয়াল করো এক্স নট ইন্টু এক্স, এই দুইটার মান কত? 0 না? তাহলে লাইনটা কি দাঁড়াবে? শুধুমাত্র এক্স নট ওয়াই থাকবে। অ্যান্সার কত? এক্স নট ওয়াই। এরপরে আসো বলছে A1 B0 এর জন্য A XOR B এর মান কত? A XOR B এর মান হবে 1। কেন? দেখো
কারণ আমরা জানি কি কি পড়ে আসছি আমরা একটু আগে যখন আমরা বেসিক পড়ছি যে এক্সঅর গেটের আউটপুট কখন 1 হবে, যখন ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকবে। দেখো এখানে ইনপুট আছে দুইটার ভিতরে একটা 1, তাহলে একটা বিজোড় সংখ্যক ইনপুট, তাহলে এখানে আউটপুটটা কি হবে, আউটপুট হবে 1। আর এখানে যদি এক্সঅর না হয়ে এক্স নর হইতো তাহলে এখানে আউটপুট কি আসতো, তাইলে আসতো হচ্ছে 0। নেক্সট দেখো কি বলছে, কোন সার্কিটের ইনপুট n, কোন সার্কিটের n ইনপুট, এখানে কি বলছে কোন সার্কিটের n ইনপুট ও 2 টু দি পাওয়ার n আউটপুট থাকে। দেখো 2 টু দি পাওয়ার n ইনপুট নিয়ে n সংখ্যক আউটপুট দেয়, এটা হচ্ছে এনকোডার, এটা হচ্ছে কি এনকোডার। আর n সংখ্যক ইনপুট নিয়ে 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট দেয়, এটা হচ্ছে কি ডিকোডার। এই হিসাবটা মাথায় রাখো, ঠিক আছে। এনকোডার বেশি নিয়ে কম আউটপুট দেয় আর ডিকোডার কম নিয়ে বেশি আউটপুট দেয়, তাহলে এটা কি হবে n ইনপুট নিয়ে 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট, তাহলে এই জিনিসটা হচ্ছে কি ডিকোডার। তারপর কি বলতেছে দেখো, মৌলিক লজিক গেট কয়টি, মৌলিক লজিক গেট কয়টি। দেখো মৌলিক লজিক গেট 3টা না, কি কি বলো তো, নট, অর আর হচ্ছে অ্যান্ড, এই হচ্ছে মৌলিক লজিক গেট 3টি। আর যৌগিক কয়টি, যৌগিক কিন্তু 4টা, ন্যান্ড, নর, এক্সঅর, এক্সনর। সার্বজনীন কয়টা, 2টা, কি কি, ন্যান্ড আর নর, আর এক্সঅর আর এক্সনর, এই দুইটা হচ্ছে বিশেষ। দেখো এই 3টা কি, আমরা যদি একটু পড়ালেখা এখানে করে ফেলি, এটা হচ্ছে কি মৌলিক, এটা হচ্ছে কি মৌলিক, হ্যাঁ। আর যৌগিক খেয়াল করো, যৌগিক কয়টা, যৌগিকগুলো হচ্ছে কি কি, এই যে ন্যান্ড, নর, এক্সঅর, এক্সনর। এইখান থেকে এইদের দুজনের ভিতর থেকে এই যে ন্যান্ড আর নর, এই দুইজনকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট, ইউনিভার্সাল গেট। আর এক্সঅর আর এক্সনর, এদের দুইজনকে বলা হয় হচ্ছে স্পেশাল গেট বা বিশেষ গেট, ঠিক আছে। এরপরে খেয়াল করো, একটি এক্সনর গেট তৈরি করতে কতটি মৌলিক গেট প্রয়োজন হয়, এক্সনর গেট তৈরি করতে। দেখো এটা এর আগেও করাইছি, হ্যাঁ, তোমাদেরকে একদম মানে পুরা ম্যাথ করে দেখাই দিচ্ছি, তারপরে একটু বলে দিচ্ছি। দেখো এক্সনরের সমীকরণ কেমন, এক্সনরের সমীকরণ হচ্ছে এমন, সমীকরণ হচ্ছে এমন। এখন দেখো খেয়াল করো এখানে কি কি পার্টে গেট লাগে। দেখো এ নট করতে একটা কি নট গেট লাগে, বি নট করতেও একটা নট গেট লাগে। তারপরে খেয়াল করো এ নট আর বি নট যে এখানে কি হয়েছে, এ নট আর বি নট যে এখানে গুণ হয়েছে, তাহলে এ নট ইন্টু বি নট, এটা করতে কি লাগে, এটা করতে একটা অ্যান্ড গেট লাগে। তারপরে দেখো এ আর বি কে যে গুণ করছে, এ আর বি কে গুণ করতেও কি লাগে, একটা অ্যান্ড গেট লাগে। আর খেয়াল করো এই দুইটাকে যোগ করতে, ঠিক আছে, এই যে ফাইনালি এদের দুজনকে যোগ করতে, এই যে এ নট বি নট আর এ বি, এদের মাঝখানে যোগ করার জন্য কি গেট লাগে, একটা অর গেট লাগে। তাইলে খেয়াল করো ও হিসাব করলে দেখো একটু হিসাব রাখো কতটি মৌলিক গেট, তাইলে গেট হচ্ছে 5টা, কারণ দেখো 2টা নট, 2টা অ্যান্ড আর একটা অর, এই মোট 5টা। কিন্তু খেয়াল করো এই কতটি না বলে যদি এখানে বলতো কত ধরনের, যদি এখানে কতটি না বলে যদি কত ধরনের বলতো, তাহলে কিন্তু উত্তর হইতো 3 ধরনের। কারণ দেখো এই যে নট, অ্যান্ড আর অর, তাহলে 3 ধরনের গেট লাগে, ঠিক আছে। কতটি বললে হবে অ্যান্সার 5টি, আর যদি বলে কত ধরনের তাহলে অ্যান্সার হবে কয়টি, 3টি। দেখো ন্যান্ড গেটের আউটপুট কোন গেটের বিপরীত, ন্যান্ড ওর নামের আগেই লেখা আছে, হ্যাঁ, এটা হচ্ছে নট আর এটা হচ্ছে অ্যান্ড, তাহলে এটা কোন গেটের বিপরীত, অ্যান্ড গেটের বিপরীত। নরের আউটপুট 0 হবে যখন, খেয়াল করো নরের আউটপুট 0 হয় কখন, একটা জিনিস খেয়াল করো, নর কি অরের বিপরীত না, আর আমরা জানি কি অরের আউটপুট 1 হয় কখন, ইনপুটে যে কোনো একটা 1 থাকলেই তখন আউটপুট 1 হবে। তাহলে দেখো নরের আউটপুট যদি 0 হইতে হয় তাহলে ইনপুটে যে কোনো একটা 1 থাকলে আউটপুট 0 হবে, কারণ অরে যেহেতু যে কোনো একটা ইনপুট 1 থাকলেই আউটপুট 1 হয়, নর তো তার বিপরীত, তাহলে 0 পাইতে গেলে কি ইনপুটে যে কোনো একটা 1 থাকলে আউটপুট কি হবে 0। তাহলে খেয়াল করো সবগুলো ইনপুটে 1, ইয়েস, এই যে দেখো ইনপুটে 1 আছে, তাইলে আছে, সবগুলো ইনপুটে 0 না, তাইলে হবে না, সবগুলো ইনপুটে 0 থাকলে তো যোগফল আসে 0, তার বিপরীত নর কি তার বিপরীত, তাহলে 0-র বিপরীত তো 1 হয়ে যাবে।
যে কোনো একটি ইনপুটে 1, এই যে 1 ও 3, অ্যান্সার হবে কোনটা? এই যে খ, 1 ও 3। ইউনিভার্সাল গেট কি? সার্বজনীন গেট, এই যে ন্যান্ড গেট, আরেকটা হচ্ছে নর গেট, তাই তো? এরপর খেয়াল করো সার্বজনীন গেট হইল এই যে ন্যান্ড নর, অ্যান্সার কত? 1 ও 3। কোন গেটের সকল ইনপুট 0 হইলে আউটপুট 1 হয়? সকল ইনপুট 0 হইলে আউটপুট 1 হয় কার কার বলো? ধরো দুইটা জিনিস, হ্যাঁ, 0 0 যদি তুমি গুণ করো তাহলে আউটপুট কি হবে? 1 হবে, তাই না? এটা কার? অ্যান্ড গেটের। অ্যান্ড গেটের যদি 1 হয় তাহলে ন্যান্ড গেটের কি হবে? 0 হবে। আবার খেয়াল করো 0 যোগ 0 করলে অ্যান্সার কি হয়? 0। তাহলে নর, এটা হচ্ছে অর গেটে, হ্যাঁ, অর গেটে যদি 0 হয়, অরে যদি 0 হয় তাহলে নরে কি হবে? 1। তাহলে নরটা বাদ। তাহলে দেখো এখানে অ্যান্ড গেটের ক্ষেত্রে হয় আর আরেকটা জায়গায় হয়, মনে আছে? মনে আছে এক্স নর গেটে কি বলছিলাম? ইনপুট দুইটা, দুই ইনপুটের ক্ষেত্রে ইনপুটগুলো যদি সেম হয় বা ইনপুটে যদি একটা 1 না থাকে তাহলে আউটপুট কি হয়? 1 হয়, তাই না? আর জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হয়। তাহলে দেখো এখানে একটাও নাই, তাহলে হবে হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে ন্যান্ড আর হচ্ছে এক্সনর, ন্যান্ড গেট আর হচ্ছে এক্সনর গেট, তাই তো? সকল ইনপুট শূন্য থাকলে এই দুইটার আউটপুট 1 হয়, অ্যান্সার হবে কত? 1 ও 3। নিচের লজিক গেটটি ডায়াগ্রাম দেখে প্রশ্ন 28 ও 29-এর উত্তর দাও। ওকে ফাইন, দেই। কি বলতেছে? কিউ এর এক্সপ্রেশন কি হবে? কিউ এই পর্যন্ত তো দেওয়াই আছে, তাহলে এরা কিউটা দিয়ে দিলে কি হইতো? কিউ ইকুয়াল কি হবে দেখো? কিউ ইকুয়াল হবে হচ্ছে এই দুইটা ইনপুটের গুণ, এই যে এ বি নট, এইটা গুণ কি? এই যে এ অর বি নট, এই দুজনের গুণ। দেখো এটা দুজনের গুণ আছে কোথায়? ও আবার সিও আছে না, এখান থেকে সিও আছে, ইন্টু সি, আবার সিও আছে। তাহলে দেখো এটা কোনটা? এই যে প্রথমটাই, এই যে প্রথমটাই। ক্লিয়ার? তারপরে আসো, কিউ ইকুয়াল 0 হবে যখন, বলো কিউ এর আউটপুটটা কি আসছিল? এইটা আসছিল না? দেখো এইটারে যদি এই পেজে একটু আমরা সরল করে নিয়ে যাই, হ্যাঁ, তাহলে জিনিসটা কি আসে দেখো তো। এইখানে দেখো এটাকে ভাঙলে কি আসে? এ বার অর বি বার। এটাকে ভাঙলে কি আসে? এ বার বি বার, আর এখানে হচ্ছে সি। হ্যাঁ, এবার খেয়াল করো যদি এ বার বি বার সি, এই তিনটা জিনিস তো একসাথে গুণ আছে, এটা যদি গুণ করি তাহলে কি আসে দেখো? এ বার ইন্টু এ বার বি বার সি বার সি, আবার বি বার দিয়ে গুণ করলে কি আসে? বি বার এ বার, বি বার দিয়ে গুণ করতেছি ধরো এ বার বি বার সি কে। এবার খেয়াল করো দেখো এই যে এখানে গুণটা দেখো, এ নট ইন্টু এ নট করলে কি আসে? একটা এ নট আসে, তাহলে দুইটার পরিবর্তে একটা এ নট বি নট সি। এই পাশে সেম, দুইটা বি নট গুণ করলে কি? একটা, তাহলে এ নট বি নট সি। তাহলে এখানে মানটা কি আসতেছে? এ নট বি নট সি। এই জিনিসটা এখানে কেন বের করলাম দেখো, ওইটার ইকুয়াল আমরা মান পাইছি কি? এ নট বি নট সি। তাহলে খেয়াল করো, তাহলে খেয়াল করো এই তিনটা মান ই করলে কখন, যেহেতু সবই অ্যান্ড গেট গুণের উপরে আছে, তাহলে কখন 0 হবে দেখো বসাই। এর মান যদি 0 হয়, খেয়াল করো এর মান যদি 0 হয় তাহলে এ নটের মান হবে 1, বির মান 0 হইলে বি নটের মান 1, সি এর মান 1, সি এর মান তো 1। তাহলে দেখো এই তিনটা মানই 1 হবে, তাহলে এই তিনটা 1 গুণ করলে 1ই হয়। খেয়াল করো a1 b0 c0, এর মান 1 হইলে এখানে এ নটের মান কি হবে? 0। বি এর মান 0 হইলে এ নটের মান এখানে কি হবে? বি নটের মান 1, সি এর মান 0, এই 0 বসাইলাম। তাহলে দেখো 0 1 0 এটা গুণ করলে কি হবে? 0 হবে। তাহলে এটা একটা কারেক্ট আনসার। পরেরটা দেখো, এর মান এখানে বলতেছে 0, তাহলে এ নটের মান 1, বি এর মান বলতেছে 1, তাহলে বি নটের মান 0, আর সি এর মান বলতেছে 1। তাহলে দেখো এই যে 1 0 1, একটা 0 আছে না, 0 থাকলেই তো গুণের ক্ষেত্রে মান 0। তাহলে অ্যান্সার কোনটা হবে? 2 ও 3, 2 ও 3 হবে অ্যান্সার। তারপর আসো দেখো চিত্রটি লক্ষ্য করো এবং 30 31-এর উত্তর দাও। ওকে ঠিক আছে, দিচ্ছি। কি বলতেছে? এফ এর মান কোনটি? এখানে কি আছে দেখো, এটা একটা ন্যান্ড গেট, তাহলে আউটপুট কি আসবে? এ আর বি গুণ, তার উপরে বার, আর এটা হচ্ছে কি? এ। এফ এর মানটা কি হবে? তাহলে দেখো এ এ, এটা কি গেট? এক্স নর গেট না, তাহলে এখানে একটা এক্সর চিহ্ন দিলাম, তারপরে কি আছে? এ বি নট, তারপরে এই পুরোটার উপরে বার। এখন কি বলতেছে? এফ এর মান কোনটি? তাহলে দেখো এফ এর এই সমীকরণটা যদি সরলীকরণ আমাদের করা লাগে তাহলে জিনিসটা কি দাঁড়ায়? এফ ইকুয়াল কি আসছে? এ এক্সর এ বি নট, সরি পুরোটার উপরে নট। তাহলে দেখো লাইনটা কি দাঁড়ায়? আমরা জানি কি এক্স নরের সূত্র কি? এ নট
এই পুরোটা তো বি, তাই না? বি নট, দেখো বিটা ছিলই এ বি হোল নট, তারপরে বাদ দিছি এ বি নট প্লাস এ বি, তাই তো? এ ইন্টু এ বি বার। খেয়াল করো এখানে হিসাব করলে কি হয়, এই ডাবল বার বাদ, তাহলে কি থাকে এ নট ইন্টু এ বি, এই পাশে কি আসে এ ইন্টু এ নট প্লাস বি নট। এই জায়গাটুকুতে আমি আবার ডি মর্গান ল করলাম, ঠিক আছে? কি করলাম এখানে ডি মর্গান ল অ্যাপ্লাই করলাম। খেয়াল করো এ নট ইন্টু এর মান কত 0, তাহলে 0 ইন্টু বি করলে এই পাশটা 0 হয়ে যাবে, প্লাস এখানে গুণ করলে কি হবে দেখো এ ইন্টু এ নট, এ দিয়ে গুণ করলাম একবার, প্লাস এ ইন্টু বি নট। তাহলে দেখো এ ইন্টু এ নট, এটার মানও 0, এটার মানও 0, থাকবে কি শুধু এ বি নট। এই যে এটা আনসার, ঠিক আছে? কি বলতেছে দেখো এক্স নরের স্থলে কোন গেট বসালে আউটপুট 0 হবে? ঘুরে ফেলে দেখবা আবার ওই অ্যান্ড গেটই আসবে। এক্স নরের স্থলে কোন গেট বসালে আউটপুট 0 আসবে দেখবা, ঠিক আছে? দেখো এটাই আসবে, বিশ্বাস নয় করে দেখো, ঠিক আছে? বা একটু করে দেখা যাইতে পারে, বুঝছো? এক্স নরের স্থলে দেখো এখানে আউটপুট কি আসছিল বলো তো? না রে, এই জায়গায় অ্যান্ড গেট বসাইলে হবে না মনে হয়, এই জায়গায় অ্যান্ড গেট বসাইলে হবে না। এই মানটাতে কি আসছিল দেখো, এখানে মানগুলো কি কি আসছিল, আসছে এ আর এখানে আসছে এ বি নট, এ আর এ বি নট, এই দুইটা গুণ করলে কি হয় না, এই দুইটা গুণ করলে মান 0 হয় না। এখানে করতে গেলে এখানে নর গেট লাগবে খুব সম্ভবত। দেখো তুমি যদি নর গেটটা ইউজ করো, কথার কথা ধরো এখানে যদি নর গেট ইউজ করি, এক্স নর গেট না থেকে যদি আমরা নর গেট ইউজ করি, তাহলে আউটপুট কি আসবে দেখো, এদের দুইজনের যোগ, এ অর এই যে এদের দুইজনের যোগ, আর পুরাটার উপরে বার আসবে না? এমনই তো আসার কথা যদি আমরা নর গেট ইউজ করি। নর গেটের কাজ কি, যোগফল নির্ণয় করে উপরে বার দেওয়া। খেয়াল করো এখানে তাহলে কি আসবে জিনিসটা, ক্যালকুলেশন করলে এই বারটা ভাঙলে কি হয়, এ বার, ডি মর্গান ল করতেছি, এ বার, এখানে একটা কি হবে গুণ চিহ্ন, এখানে কি হবে এ বি এর উপরে ডাবল বার, তাই না? এই যে চিহ্নটা ভাঙবে আর দুইজনের উপরে বারটা ভেঙে যাবে, সরি চিহ্নটা পরিবর্তন হবে, বার ভেঙে যাবে। তাহলে এখানে কি দাঁড়ায় এ নট, আর এখানে এ বি ডাবল বার হইলে কি হয় এ বি, ওই বার দুইটা বাদ। তাহলে এ ইন্টু এ নটের মান কত 0, 0 ইন্টু বি করলে 0। তাহলে এটার অ্যান্সার হবে কোন গেট, নর গেট। দেখো ওয়াই এর মান কত হবে বলতেছে, এটার মান এ নট, এটার মান বি, ওয়াই এর মান কি হবে, এটা কি গেট ন্যান্ড গেট, তাহলে কি হবে এ নট আর বি ফার্স্টে গুণ, তার উপরে বার, তাহলে এটা কি হবে এ নট বি বার। তারপর কি বলতেছে এ ও বি এর মান কত হলে ওয়াই ইকুয়াল 1 হবে? মান কত পাইলাম, এ নট বি হোল বার, এ নট বি হোল বার। দেখো মানগুলো বসাও, মানগুলো বসাও, এর মান 0, বি এর মান 0, এর মান 0 বসাইলে এ নটের মান কত 1, আর বি এর মান কত 0, তার উপরে বার, এ বি এর মান কত 1 হবে। তাহলে দেখো 1 0 গুণ করলে কি হয় 0 এর বার ইকুয়াল কত 1, তাহলে প্রথমটা ঠিক আছে, এটা হবে। তারপরটা খেয়াল করো কি বলতেছে, পরেরটা বলতেছে এর মান 1, বি এর মান 0। দেখো এখানে এর মান যদি 1 বসাই, তাহলে 1 কে নট করলে কি হবে 0, 0 ইন্টু খেয়াল করো বি এর মান কত আছে 0, উপরে বার, খেয়াল করো 0 ইন্টু 0 করলে 0 বার ইকুয়াল কত 1, তাহলে এটাও হবে। পরেরটা কি বলতেছে দেখো এর মান 0, বি এর মান 1। দেখো এর মান যদি 0 হয়, এর মান যদি 0 হয়, তাহলে এ নটের মান কত 1, আর বি এর মান কত দেওয়া আছে 1, উপরে বার, তাহলে দেখো এটা 1 বার ইকুয়াল 0। তাহলে এটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে 21। সেম ভাবে আসো পরেরটা, এটা কি বলতেছে দেখো কোন ডিজিটাল বর্তনী n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট প্রদান করে? এটার আগেও আমরা পড়ে ফেলেছি, কে দেয়, ডিকোডার দেয়। বুঝতে পারতেছো ভাইয়া, অ্যাডার, এনকোডার, ডিকোডার, লজিক গেট, সরলীকরণ কি পরিমাণ করা লাগতেছে এখনো পর্যন্ত পাইছি, এর বাইরে লজিক গেট, সরলীকরণ, এনকোডার, ডিকোডার, অ্যাডার, ঠিক আছে? এই 5টা টপিক হেভি ইম্পর্টেন্ট ভাই। এরপরে কি বলতেছে দেখো কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান। দেখো খেয়াল করো এই যে অ্যাডারের কথা মনে আছে, অ্যাডার হাফ অ্যাডারে কি ইনপুট সংখ্যা 2টা, ইনপুট সংখ্যা আর আউটপুট সংখ্যা কি সেম না? ইনপুটে থাকে এ বি, আউটপুটে থাকে কি সাম আর ক্যারি। তাহলে দেখো হাফ অ্যাডারের ইনপুট ও আউটপুট সংখ্যা কি সমান, এটা কি হবে হাফ অ্যাডার। কি বলছে দেখো কোন গেটটি ডিকোডার তৈরি করতে ব্যবহৃত হয়? ডিকোডার তৈরি করতে কি ব্যবহার করা হয় বলো?
এনকোডার আর ডিকোডার, এর ভিতরে ডিকোডার তৈরি করতে কোনটা ইউজ করা হয় বলো? মনে আছে? ভুলো না কিন্তু, প্রচুর পরিমাণে অ্যান্ড গেট লাগে ডিকোডার তৈরি করতে, ঠিক আছে? এটা কিন্তু ভুলো না। ডিকোডার তৈরি করতে গেলে প্রচুর অ্যান্ড গেট লাগে। পরে আসো নেক্সট, এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক? ইনপুট 2 টু দি পাওয়ার n হইলে আউটপুট সংখ্যা n, হ্যাঁ এটাই সঠিক, আর পড়ার দরকার নেই। ABC 3টি ইনপুট হলে কোনটি ফুল অ্যাডারের সাম? দেখো এই তিনটার ক্ষেত্রে মনে আছে ফুল অ্যাডারের সামের সমীকরণ আর ক্যারির সমীকরণ। আমি বলছিলাম যে এই সমীকরণগুলো মুখস্থ করে ফেলা একদম। সামের সমীকরণটা অনেকটা এমন ছিল না, এই যে a নট বিসি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। কী বলছিলাম? 4টা এবিসি, প্রথমে এ নট, তারপর বি নট, তারপর সি নট। আর এটা কি ছিল? ক্যারিটা কি ছিল? ক্যারি আউটপুটটা কি ছিল? যে এই যে প্রথমে এ নট বি নট, সি বাদ থাকবে, তারপরে এ নট বি বাদ থাকবে, তারপরে এই যে এ বাদ থাকবে, বি নট সি নট, লাস্টেরটা কি? এ বি সি। এরকম ছিল না অনেকটা? ঠিক আছে, এখন দেখো এইটা সমান কি দাঁড়াইছিল? এইটা সমান ইকুয়েশন করলে, সরলীকরণ করলে কি এমন আসে না? তাহলে সামের সমীকরণ এইটা অথবা এইটা। তাহলে খেয়াল করো কোনটা, এই যে এ এক্সর বি এক্সর সি, এটা হবে এ নট বি সি, এ বি নট সি, এ বি সি নট, এ বি সি, এটাও হবে। তাহলে অ্যান্সার কি হবে? 2 ও 3। অ্যান্সার কি হবে? 2 ও 3। এরপরে আসো, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 40 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, উপরের ব্লক চিত্রের জন্য উপরের 4-এর আউটপুট কি বলছে? উপরের ব্লক চিত্রের জন্য এখানে ছিল হচ্ছে এস, উপরের ব্লক চিত্রের জন্য এস এর আউটপুট কি হবে? দেখো আমরা জানি কি হাফ অ্যাডারের সামের সমীকরণ হয় ইনপুট দ্বয়ের এক্সর গেট, আর ক্যারির সমীকরণ কি হয়? ইনপুট দ্বয়ের অ্যান্ড গেট। তাহলে এটা কি? সামের সমীকরণ এক্সর আর ক্যারির সমীকরণ হচ্ছে অ্যান্ড গেট। এটা আমি তোমাদেরকে কতবার করে বলছি, হ্যাঁ অ্যাডারের কথাটা। অ্যাডারে হাফ অ্যাডার এটা ভুলবাই না। হাফ অ্যাডারের সামের সমীকরণ হচ্ছে ইনপুট দ্বয়ের এক্সর গেট, আর ক্যারির সমীকরণ ইনপুট দ্বয়ের অ্যান্ড গেট। এটা ভুলাই যাবে না। তাহলে এখানে কি বলতেছে দেখো, তাহলে এখানে কি হচ্ছে? সামের সমীকরণটা হচ্ছে এই যে এ এক্সর বি, এটা ঠিক আছে। আচ্ছা, ক্লাস রেকর্ডিং অন আছে তো? পরে দেখা গেলো আমি আমার মতো ক্লাস নিয়ে যাচ্ছি, রেকর্ডিং অফ হয়ে গেল। আচ্ছা, ক্লাসে সাউন্ড পাচ্ছে তো? আমি না আসলে বুঝতেছি না, একটু চেক করে আসি। হ্যাঁ একটু চেক করে আসি, হ্যাঁ ওকে। না সাউন্ড পাচ্ছে, ঠিক আছে। এত কষ্ট করে রেকর্ডগুলো করতেছি, তখন যদি সাউন্ডটা না আসে যানজীবন বের হয়ে যায়, বুঝছো? এরপর কি বলতেছে দেখো, উপরের উদ্দীপকটি যে সার্কিটটি নির্দেশ করে তার লজিক ডায়াগ্রাম ব্যবহৃত হয়। মাত্রই তো বলে আসলাম, এটা হচ্ছে হাফ অ্যাডার, আর এখানে কি ইউজ হয়? এক্সর আর অ্যান্ড গেট ইউজ হয়। কি ইউজ হয়? এক্সর আর অ্যান্ড গেট। তাহলে এক্সর আর অ্যান্ড গেট, তাই তো? এই দুইটা, নট গেট না। তাহলে অ্যান্সার কি হবে? 2 ও 3। এই 2 ও 3। তারপরে কি বলতেছে, এখন আসো এমসিকিউ পড়লাম। দেখো তাহলে তোমরা মোটামুটি এমসিকিউর আইডিয়াগুলো পাইছো। দেখো হুবহু কমন পাওয়ানোটা একটা অন্য লেভেলের আর্ট, ঠিক আছে? জানি না আল্লাহ যদি চায় মুখ তুলে কোশ্চেন যে করছেন, আমি তো আর করি নাই। আল্লাহ যদি মুখ তুলে চান তো এমসিকিউ এখান থেকে কমন পেয়ে যাবা, ঠিক আছে? কিন্তু বিশ্বাস করো যে টপিকগুলো আমি পড়াইছি, টপিকের বাইরে তো যাওয়ার কোনো সুযোগই নেই, কারণ আমি কোনো টপিক পড়াইতে বাধ্য নেই তোমাদেরকে, ঠিক আছে? সবই পড়াইছি। এরপরে আসো সৃজনশীল প্রশ্ন, সিকিউ, ঠিক আছে? এখানে দেখো আমরা কয়েক ধরনের কোশ্চেন দেখবো, কলেজের কোশ্চেনও দেখবো, বোর্ড কোশ্চেন মিলায়া। আমি অ্যাকচুয়ালি এখানে সৃজনশীলে কি চেষ্টা করছি দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস একটু বুঝাই। সৃজনশীল তো আমি তোমাদেরকে হুবহু কমন ফেলাইতে পারবো না, তাই না? হুবহু কমন হবে কখন? হুবহু কমন কখন হবে? হুবহু কমন হবে যখন কি বোর্ড কোশ্চেন রিপিট হয়। যখন কি বোর্ড কোশ্চেন রিপিট হয় তখন হচ্ছে হুবহু কমন পড়ে। বোর্ড কোশ্চেন যখন রিপিট হয় তখন। কিন্তু খেয়াল করো, আমি হুবহু কমন না ফেলাইতে পারলেও তোমাকে টপিক তো কমন ফেলাই দিতে পারবো, ঠিক আছে? টপিক তো তোমার কমন আসবে, এটা তুমি কনফার্ম থাকো। কারণ আমি যে সিকিউগুলো নিছি মোটামুটি সব টপিক কভার করার চেষ্টা করছি, ঠিক আছে? আসো কি বলতেছে দেখো, EBCDIC কি? এটা 3.1 এর কোশ্চেন। তারপর দেখো 3 + 3 + 3 = 11 হয় কিভাবে? ব্যাখ্যা করো।
দেখো 3 3 3 যোগ করলে 9 হয়। এখন 9টা কিভাবে 11 হয়, এটাও তোমাদের 3.1 এর কোশ্চেন। ঠিক আছে, মাথায় রেখো। ঠিক আছে, এটা খুব সম্ভবত অক্টালে হবে আর কি। ঠিক আছে, ওকে, এবার আসো। ঠিক আছে, আচ্ছা আমি লিখেই দিই। হ্যাঁ, এটা সম্ভব হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। আর এইটা কিভাবে অ্যান্সার করতে হয় এই ধরনের কোশ্চেন আমি তোমাদের 3.1 সংখ্যা পদ্ধতির ক্লাসে এটা দেখাইছি। ঠিক আছে, ওকে, এরপরে আসো কি বলতেছে দেখো, পরের স্লাইডে যাই। চিত্র 2কে কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করো। দেখো চিত্র 2টা কি গেট, চিত্র 2টাকে একটা নর গেট না, চিত্র 2কে একটা নর গেট। তাহলে তুমি এখানে বলবা কি চিত্র 2কে কোন ধরনের গেট বলা হয়? চিত্র 2কে বলা হয় হচ্ছে কি গেট? চিত্র 2কে বলা হয় হচ্ছে, আরে চিত্র 2কে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল গেট। চিত্র 2কে কি বলা হয়? ইউনিভার্সাল গেট। এখন দেখো এই যে একটু আগে যখন থিওরি আমি তোমাকে পড়াইলাম তখন কিন্তু ওই জায়গায় তোমাকে এই জিনিসটা পড়াইছি। সেটা হচ্ছে কি, আমি তোমাদেরকে এই যে এইটা পড়াইলাম না, তার মানে এটা তোমাকে ফার্স্টে বলতে হবে চিত্র 2 হচ্ছে একটা নর গেট এবং চিত্র 2কে বলা হয় কি সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। এইটুকু বললেই না তুমি 1 মার্ক পেয়ে গেলা। এরপরে তোমাকে কি করতে হবে, এরপরে এখানে তোমাকে হচ্ছে এই যে নর গেটের সার্বজনীনতা প্রমাণ করতে হবে। তোমাকে কি করতে হবে? নর গেটের সার্বজনীনতা প্রমাণ করতে হবে। নর গেটের সার্বজনীনতা প্রমাণ করতে হবে, এটা হচ্ছে কথা। হ্যাঁ, নর গেটের সার্বজনীনতা প্রমাণ করতে হবে। করাইছি কিন্তু, হ্যাঁ একদম হুবহু। নর গেটের সার্বজনীনতা প্রমাণ মানে কি, নর থেকে নট, নর থেকে অ্যান্ড, নর থেকে অর, এটা প্রমাণ করে দিলেই হবে। এবার দেখো শুধু চিত্র 1-এর গেট দ্বারা চিত্র 3-এর গেট বাস্তবায়ন সম্ভব কি? দেখো চিত্র 3-এর এটা কি, এটা কি এক্স নর গেট, এটা কি গেট এক্স নর গেট, আর এটা কি গেট ন্যান্ড গেট। ভাইয়া বলো, আমি যখন তোমাদেরকে থিওরিটা পড়াইলাম, সার্বজনীন গেট যখন পড়াইলাম তখন কি দেখাইছি না? এই যে কয়টা কোশ্চেন দেখাইলাম, আমি তো এই দুইটাই দেখাইছি। ন্যান্ড গেটের সাহায্যে এক্স অর, ন্যান্ড গেটের সাহায্যে এক্স নর। আবার দেখো নর গেটের সাহায্যে এক্স অর, নর গেটের সাহায্যে এক্স নর। তাহলে দেখো এখানে কেমনে করছিলাম, জাস্ট একটু মনে করে দিই। তুমি ফার্স্টে কি বলবা, চিত্র 3 কি, চিত্র 3 ভাইয়া একটা এক্স নর গেট, চিত্র 1টা কি একটা ন্যান্ড গেট। আর ন্যান্ড গেট যেহেতু একটা ইউনিভার্সাল গেট, তাইলে এটা বাস্তবায়ন করা অবশ্যই সম্ভব। এরপরে তোমাকে বাস্তবায়ন করায় দিতে হবে। তুমি কি লিখবা, এক্স নর গেট। এক্স নর গেটের ইনপুট কি কি দিয়েছে, আচ্ছা এখানে কিছু আখ্যায়িত যেহেতু করে নাই, তুমি তোমার মতো ধরে নিতে পারবা যে আমরা জানি কি এক্স নর গেটের সমীকরণ কি, এ এক্স অর বি হোল বার। এটা সমান কি, এটা সমান দাঁড়ায় কি এ বার বি বার অর এ বি। এবার দেখো কোন গেট দিয়ে একটা বলছে, ন্যান্ড গেট। আর আমরা কি পড়লাম একটু আগে থিওরিতে, যে ন্যান্ড গেট থেকে যখন নর গেট বাস্তবায়ন করতে বলবে তখন মাঝখানে অর চিহ্ন ব্যবহার করা যাবে না। মাঝখানে যে অর চিহ্ন ব্যবহার করা যাবে না, তাইলে এই অর চিহ্ন সরাইতে গেলে কি করতে হবে, এইটার উপরে কি করা লাগে, ডাবল বার দেওয়া লাগে। এই যে দিয়ে দিলাম কি ডাবল বার। এই ডাবল বার যখন দিয়ে দিলাম তখন এবার নিচেরটা ভাঙো, তাহলে কি হয়, এ বার বি বার, তার উপরে বার, যোগ চিহ্নটা গুণ হয়ে যাবে, আর এ বি এর উপরে বার আসবে। তাহলে নিচের বারটা ভাঙলাম আমরা, আর উপরের বারটা যেমন ছিল তেমনই থেকে যাবে। ঠিক আছে, এইবার এই ইকুয়েশনটা তোমরা চিত্র এঁকে দিতে পারবা না? মনে আছে কিভাবে করতে হয়? প্রথমটা কি আছে দেখো, এ নট বি নট, তার উপরে নট। খেয়াল করো, এই যে মনে আছে, এ একটা কেবল নিলাম, এটাকে আমাদেরকে নট করতে হবে কোন গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে। এই যে এ নট, এই যে এ নট। সেমভাবে খেয়াল করো, এই যে বি, এটাকে কি করবা, এই যে এখানে দিলে এটাতে কি বেরোবে, বি নট বের হইলো তোমার। হ্যাঁ, এরপরে তুমি কি করলা, এ নট আর বি নট গুণ, তার উপরে বার। এই যে এ নট আর বি নট গুণ, তার উপরে বার, তার মানে ন্যান্ড গেট। এ নট বি নট গুণ, তার উপরে বার। পরেরটা কি আছে, এ বি। এই যে এ নিলা, এই যে বি নিলা, এদেরকে একটা ন্যান্ড গেট দিলা। তাহলে আউটপুট কি হবে, এ বি, তার উপরে বার। ফাইনালি কি হবে দেখো, এরা দুইজন গুণ, তার উপরে বার, এরা দুইজন গুণ, তার উপরে বার। এই যে শেষ। এই সমীকরণটা করলে আর এটা করলে ফুল মার্ক, 4 মার্ক পেয়ে যাবা। হ্যাঁ, আমি থিওরি পড়ানোর সময় বলছি, আমি এটা কেন জানি না করে দিলাম, করা উচিত না, কারণ আমি তোমাদেরকে এই ক্লাস একটু আগে দিয়ে দিয়েছি। এবার দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, কাউন্টার কাকে বলে, থিওরি কোশ্চেন। দেখো বাইনারি ও বিসিডি কোড এক নয়, এটাও 3.1 আমি সুন্দর মতো করে বুঝাইছি। এখানে তোমরা একটা এক্সাম্পল ধরে করবা। ধরো একটা এক্সাম্পল ধরলা, নাম্বার কত, তুমি 14 একটা নাম্বার ধরলা। 14 এর বাইনারি মান কত, 14 এর বাইনারি মান হচ্ছে 1110। হ্যাঁ, এটা হচ্ছে 14 এর বাইনারি মান। 14 এর বিসিডি কোড কত আসে দেখো, 1 এর জন্য হচ্ছে 3 বিট, আর 4 বিট, আর 4 এর জন্য হচ্ছে 4 বিট। এইটা হচ্ছে 14 এর বিসিডি মান। তাহলে এই দুইটা মান সেম হয় কিভাবে, মোটেই সেম না। এটা একটু ভুল লিখছি,
হ্যাঁ 0 1 0 0 বিসিডি। হ্যাঁ এই দুইটা মান কখনোই কি না, সেম না। ঠিক আছে, পারবা। গ নাম্বার কোশ্চেন কি বলতেছে দেখো, উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। ভাইয়া দেখো এইটারই সেম, এইটার সত্যক সারণী তোমাদেরকে আমি একটু আগে তৈরি করা শিখাইলাম না, তারপরেও একটা আমি শিখাই দিতেছি। এই একটা দেখো, সবার ফার্স্টে দেখতে হবে এখানে কয়টা ভেরিয়েবল, এ বি সি, তিনটা ভেরিয়েবল আছে। তাহলে তুমি কি করবে, তুমি সুন্দর মতো করে এখানে চামে এর জন্য একটা কলাম নেবে, তুমি বি এর জন্য একটা কলাম নেবে, তুমি সি এর জন্য একটা কলাম নেবে। হ্যাঁ এই তিনটা নিয়ে নিবে। এইবার তুমি দেখবে এখানে কোথাও এ নট বি নট সি নট আছে কিনা। দেখো এই যে এ নট বি নট সি নট তিনটাই আছে। তাইলে এই প্রত্যেকের জন্য কি একটা নট গেটের লাইন নিয়ে নিবা পাশে, এ নট, এই নিয়ে নিবা বি নট, এরপরে এই নিয়ে নিবা কি সি নট, তিনটা নিয়ে নিবা। এইবার দেখো, এইবার প্রত্যেকটা উপাদান বানাবা। এইটা একটা উপাদান, এইটা একটা উপাদান, এইটা একটা উপাদান, এইটা একটা উপাদান। প্রথম উপাদানটা কি আছে, এ নট বি সি, তুমি কি করলা, এ নট বি সি একটা বানাইলা। তারপরের উপাদানটা কি আছে, এ বি নট সি, তুমি এ বি নট সি এর জন্য একটা বানাইলা। তারপরটা কি আছে, এ বি সি নট এর জন্য একটা বানাইলা। তারপরটা কি আছে, এ বি সি, তুমি এইটার জন্য একটা বানাইলা। সবার শেষে কি আছে, সবার শেষে আছে হচ্ছে এই চারজনের যোগফল, মানে ধরে নিলাম ওইটা এফ। তাই না? এবার তুমি কি করো, এবার এদেরকে তুমি একটা দাগ দাও। বলো সারি হবে কয়টা, সারি হবে কয়টা বলো, সারি হবে কয়টা বলে ফেলো। এই থুকু, সারি হবে কয়টা, সারি হবে 8টা। সারি হবে কয়টা, সারি হবে 8টা। কেন 8টা হবে বলো, কারণ 4 চলক। তাহলে সারি কয়টা হলো, 1 2 3 4 5 6 7, এই 8টা শেষ। 8টা সারি হইলেই শেষ, আর লাগবে না। এই যে 8টা সারি তুমি নিলা। এইবার তোমাকে কি করতে হবে, এদের মানগুলো বসাইতে হবে। দেখো খেয়াল করো, এই যে সি এর মানটা ইনপুটের ভিতরে, এই তিনটাই তো ইনপুট, ইনপুটের ভিতরে সবার ডানে যে থাকে তার ভ্যালু কি বলছি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তাই না? কি হিডিনা মুসলাম, ঠিক আছে। এরপরে খেয়াল করো, তারপরের ঘরটা কি, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, তারপরেরটা 4টা 0 4টা 1, মানে দ্বিগুণ করে বাড়ে আর কি। হ্যাঁ 4টা 1। এবার খেয়াল করো এ নটটা কি হবে, এর বিপরীত, 4টা 0 4টা 1 ছিল না, তাহলে এখানে কি হবে, 4টা 1 4টা 0। বি নট কি হবে, বি এর বিপরীত, দেখো 0 দিয়ে শুরু হয়েছিল না, তাহলে এখানে কি হবে, 1 1 0 0 1 1 0 0। দেখো সি নটটা কি হবে, সি এর বিপরীত, 0 দিয়ে শুরু হয়েছিল, এটা হবে 1 0 1 0 1 0 1 0। এরপরে দেখো এ নট বিসি, এ নট বিসিটা কি, এই এ নট আর বিসি গুণ, দেখো 0 0 1 গুণ করলেই কি 0 0 1 1 0, যেহেতু 0 আছে শুধু মাথায় রাখবা, গুণের সময় একটা 0 থাকলেই 0, যোগের সময় একটা 1 থাকলেই 1, এইটুক মাথায় রাখলেই হবে। দেখো এ নট বিসি, এই যে এ নট বিসি, এই যে সি এর মান 0, এই যে এ নট বিসি, এই জায়গাটায় তিনটাই 1, তাই এটা 1, তিনটাই 0 0 1 0 1 0 0 1 1 0। খেয়াল করো এ বি নট সি, তাই না, এ বি নট সি, খেয়াল করো বি নট সি কই গেল, এই যে এ সি আর বি নট, দেখো 0 0 1, দেখো এটার ক্ষেত্রে প্রথম 4টাই 1 হবে। কেমনে বলতেছি, কারণ প্রথম 4টার ক্ষেত্রে এর মান 0, তাহলে দেখো এই 4টাই 0 দিলাম। ঠিক আছে, এবার আসো পরেরটাতে আসো, পরের 4টাই 1, তাহলে এ আর চেক করা লাগতেছে না, শুধু বি নট আর সি চেক করো। এই যে বি নট আর সি, এই সারিতে কি আছে, সি এর মান 0, এই সারিতে বি নট আর সি দুইটাই 1, তাহলে এটা, এই সারিতে দুইটাই 0 0, এই সারিতে সি 1 বি নট 0, তাহলে এটা 0। দেখো এ বি সি নট, এই যে এ বি এর সাথে কাকে গুণ করব, সি নট, দেখো এর মান প্রথম 4টাই 0, তাহলে এখানেও প্রথম 4টা বিনা দ্বিধায় 0 হবে। এবার দেখো বি সি নট, এই যে দেখো বি আর সি নট গুণ করো এই প্রথম 4টার পরে, এই যে বি এর মান 0, তাহলে 0, বি এর মান এটাও 0, তাহলে এটাও 0, বি এর মান 1 সি নটের মান 1, এটা 1, বি এর মান 1 সি নটের মান 0, তাহলে এটাও 0। আর কি আছে, এবিসি, সবার ফার্স্ট এবিসি, দেখো এর 4টা মান 0, তাহলে প্রথম 4টাই কি হবে 0। দেখো পরেরটা কি এবিসি, এই যে 1 0 0 0 1 0 1 0 1 1 0 0 1 1 1, এখানে একটাও 0 নাই, তাহলে এটা 1। ফাইনালি এফ এর মান কি হবে, এই যে এই 4টা ঘরের সমষ্টি যোগফল, তাই না? দেখো 4টা 0 যোগ করলে 0,
4টা 0 0, 4টা 0 0, এই যে 4টা 1, এটা 1, 4টা 0 0, দেখো খেয়াল করো এটা 1, এই যে একটা 1 আছে 1, এখানে দেখো একটা 1 আছে 1, শেষ। এই হচ্ছে সমীকরণ থেকে সত্যক সারণী করে ফেললাম। এটা কোন জায়গার কোশ্চেন দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর কোশ্চেন, ঠিক আছে। এই এতটুকু আমি তো বুঝায় করলাম, তোমরা যারা পারবা তোমাদের এইটা করতে টাইম লাগবে মাত্র 2 মিনিট, বিশ্বাস করো, বা সর্বোচ্চ দিকে গেলেও 4 মিনিট টাইম লাগবে, এর ভিতরে তোমরা এটা অ্যান্সার করে ফেলতে পারবা, এত সহজ এই জিনিসটা। কি বলছে, উদ্দীপকে প্রদত্ত সমীকরণটির সরলীকৃত মান শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। দেখো এইটা সরল আর কতবার করাবো তোমাদেরকে, এই সরলটার কতবার করাবো, ঠিক আছে। দেখো এই সরলটার কতবার করাবো, সমীকরণই মুখস্থ আমাদের, তাই না? আমরা এতবার আজকে এটা দেখেছি, তোমরাও বুঝতেছো এটাকে ইকুয়েশন করলে কি হবে, এই যে মানটা কি হবে তো আমরা জানি। দেখো ওই যে এই এবিসিটাকে সবার পাশে একবার করে বসানো লাগে, এটা তো তোমাদের এখন মুখস্থ হয়ে গেছে ভাই, তাই না? তাহলে দেখো এইখানে যদি করো, এই এবিসি গুলাকে সবার পাশে যদি বসাও, এ নট বিসি, এর পাশে তুমি কি বসাইলা এ বিসি, এই যে এ বি নট সি, ওর পাশেও তুমি একটা এবিসি বসাইলা, আবার দেখো এ বি সি নট, এর পাশেও তুমি একটা এবিসি বসালা। খেয়াল করো প্রথমটাতে কি কমন যায়, বিসি কমন গেলে সুন্দর মতো হয় এ নট আর এ, পরের দুইটা থেকে এসি কমন যায়, এসি কমন গেলে কি হয় বি নট আর বি, এই দুইটা থেকে কি কমন যায় এ বি কমন নিলে কি হয় সি নট আর সি। তাহলে দেখো ফাইনালি কি হয়, এ নট আর এ এর মান 1, বি নট বি এর মান 1, সি নট সি এর মান 1, তাহলে থাকে কি বিসি আর এসি আর এ বি। এখন দেখো আমরা জানি কি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, কোনটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে কি রাখা যায় না, কোনো প্লাস চিহ্ন রাখা যায় না। প্লাস চিহ্ন না রাখতে গেলে আমাদেরকে কি করতে হয়, প্লাস চিহ্ন না রাখতে গেলে আমাদেরকে এদেরকে কি করতে হয়, ডাবল বার দিয়ে দিতে হয়। ডাবল বার দিয়ে কি এই প্লাস চিহ্নগুলোকে ভ্যানিশ করতে গেলে এই যে নিচের বারটা যখন ভাঙবো, বিসি বার যোগ চিহ্ন গুণ হয়ে যাবে, এসি বার এই যোগ চিহ্ন গুণ হয়ে যাবে, এবি বার, আর পুরাটার উপরে একটা বার থাকবে। বাকিটা ন্যান্ড গেট দিয়ে চিত্র আঁকা কোনো বিষয় না, কোনো বিষয় বলো, 3টা কেবল নিবা সুন্দর করে এরকম, হ্যাঁ এ বি সি, অবশ্যই 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 এবং অবশ্যই চিত্রগুলো পেন্সিল দিয়ে আঁকবা। প্রথমটা কি আছে দেখো বিসি গুণ, তুমি বিসি নিয়ে একটা ন্যান্ড গেট দিলা, কি পাবা বিসি নট। তারপরটা কি পাবা এসি নট, তুমি এখান থেকে এ নাও সি নাও, হ্যাঁ এদেরকে একটা ন্যান্ড গেট দাও, কি হয়ে যাবে এ সি নট। তারপরটা কি দেখো এ বি নট, তুমি এখান থেকে এ নাও এখান থেকে বি নাও, এই একটা ন্যান্ড গেট দাও, আউটপুট কি আসবে এ বি নট। ফাইনালি কি আছে দেখো এরা 3জন গুণ তার উপরে বার, এই এরা 3জন গুণ তার উপরে বার, এই হচ্ছে এখানে এসে কি হবে একটা ন্যান্ড গেট। তাহলে আউটপুটটা কি হবে, আউটপুটটা হবে হচ্ছে এই যে বিসি নট এসি নট এ বি নট পুরোটার উপরে নট, শেষ। ক্লিয়ার না, সুন্দর। পরেরটাতে আসো, পরের সিকিউতে দেখো এডার কি, এটা তোমরা পারবা। দেখো 111 যোগ করলে 1 হয়, এটা কোথায় হয়, এটা হয় অর অপারেশনে। আর 7 9 যোগ করলে 10, দেখো 7 9 যোগ করলে কত হয় 16, 16 10 হয় কখন, এটা হয় হচ্ছে হেক্সাতে। হ্যাঁ এগুলো তোমাদের আমি সব শিখাইছি। আসো উদ্দীপকের চিত্র 1-এর সমতুল্য গেট নর গেট দ্বারা বাস্তবায়ন করো। হ্যাঁ উদ্দীপকের সমতুল্য গেট কত, দেখো ইনপুট দুইটা সেম আউটপুট 1, ইনপুট দুইটা সেম আউটপুট 1, তাইলে বিনা দ্বিধায় তোমরা বলতে পারতেছো চিত্র A1 হচ্ছে একটা এক্স নর গেট, চিত্র 1 কি একটা এক্স নর গেট, তোমরা বলে ফেলতে পারতেছো। তাইলে কি হবে এখানে নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন। ভাইয়া এটা আমি তোমাদেরকে করে দেখাইছি থিওরি বেসিক ক্লাসে, হ্যাঁ একটু আগেই থিওরি বেসিক ক্লাসে, হুবহু এটা ফটোকপি মেরে দিবা, হুবহু এটা ফটোকপি মেরে দিবা, ঠিক আছে। পরে আসো n=3 হলে চিত্র 2-এর সত্যক সারণী এবং সার্কিট ডায়াগ্রাম তৈরি করে বিশ্লেষণ করো। দেখো এখানে কি n সংখ্যক ইনপুট নিয়ে 2n সংখ্যক আউটপুট দিছে, এইটা ইনপুট নিয়ে এটা আউটপুট দিছে। কম ইনপুট নিয়ে বেশি আউটপুট দেয় কে, ডিকোডার। এটা কে ডিকোডার না, ডিকোডার। এবার খেয়াল করো তাহলে কি হবে, ওই যে আমি তোমাদেরকে যে পড়াইছি সুন্দর মতো খেয়াল করো, এই যে এইটা দেখে দেখো মনে পড়ে কিনা, দেখে দেখো মনে পড়ে কিনা। জিনিসটা হচ্ছে কি 3x8 ডিকোডার, এই সরি 3x8 ডিকোডার, 3x8 ডিকোডার। ইনপুট কয়টা
3টা, আউটপুট কয়টা? 8টা। ইনপুট হচ্ছে এ বি সি, আউটপুট কি মনে আছে? ওই যে E0 থেকে শুরু করে E7 পর্যন্ত। হ্যাঁ, এবার দেখো এটা সত্যক সারণীটা তৈরি করতে পারবা। সত্যক সারণীগুলো তৈরি করার পর এই সত্যক সারণী থেকে E0 থেকে E7 এইগুলার সবগুলার দেখো, তারপরে কি করলা? সত্যক সারণীটা এঁকে দিলা, সত্যক সারণী আঁকলা, সত্যক সারণীটা আঁকলা। সত্যক সারণী আঁকার পর কি করতে হবে? এইখানে E0 থেকে E7 এর, E0 থেকে E7 এর মোট 8টা ইকুয়েশন পাবা না? ইকুয়েশন পাবা, ওই ইকুয়েশনগুলো চিত্র যেগুলো আমি তোমাদেরকে করাইছি। হ্যাঁ, একটু আগে স্লাইড ঘাটলেই এই জিনিসগুলো সব পেয়ে যাবা। ঠিক আছে, ঘাটলেই এই জিনিসগুলো সব পেয়ে যাবা। এরপরে খেয়াল করে আসো, এরপরে আসো, এটা একটা সিকিউ, এটা একটা উদ্দীপক দিছে, বলছে সত্যক সারণী কি, এটা তোমরা পারো। x or 1 = 0 এর বুলিয়ান দ্বৈত নীতি ব্যাখ্যা করো। দেখো x or 1 = 0 কি বলছে? দেখো x or 1 বার এটা সমান কি বলছে? 0 এর বুলিয়ান দ্বৈত নীতি। এখানে বুলিয়ান দ্বৈত নীতি অ্যাপ্লাই করলে কি হবে? দেখো দেখো প্রথম কথা হচ্ছে এইটা তো একটা সত্য কথা, তাই না? কারণ 1 এর সাথে x যোগ করলে মান কি হবে? 1, আর 1 কে বার করলে 0। এটা একটা সত্য সমীকরণ। এখন এখানে দ্বৈত নীতি অ্যাপ্লাই করার পরেও এটা সত্য থাকে কিনা এটা হচ্ছে বিষয়। খেয়াল করো, বার তো থাকবে, এক্সও থাকবে। এখন দেখো প্লাস চিহ্ন পরিবর্তন হয়ে কি হয়ে যায়? গুণ চিহ্ন। 1 পরিবর্তন হয়ে 0 হয়, আর 0 পরিবর্তন হয়ে 1 হয়। মনে আছে তো, দ্বৈত নীতিতে দুইটা জিনিসের হচ্ছে চেঞ্জ হয়। একটা হচ্ছে 0 1 হয়ে যায়, 1 0 হয়ে যায়, আর একটা হচ্ছে প্লাস গুণ হয়ে যায়, গুণ প্লাস হয়ে যায়। এতটুকুই শুধুমাত্র পার্থক্য। তাহলে খেয়াল করো, এখন দেখো 0-র সাথে x গুণ করলে অবশ্যই 0 হবে, আর 0-কে নট করলে 1। তাহলে এটা যেমন সত্য ছিল, এটাও তেমন সত্য। এই দুইটাই তাহলে সত্য। তাইলে এখানে এইটা বুলিয়ান দ্বৈত নীতি ব্যাখ্যা করে দিবা। কি বলছে? উদ্দীপকের সত্যক সারণী হতে x এর মান নির্ণয় করে ফাংশনটি সরল করো এবং সরলীকৃত ফাংশনটি সার্কিট আঁকো। বহুত কঠিন প্রশ্ন দিছে। হ্যাঁ, এটুকু এক্সট্রা চলে আসছে। দেখো আগে এখান থেকে যদি আমরা x এর মান নির্ণয় করতে চাই, কি x এর মান নির্ণয় করতে চাই, দেখো x এর মান কি? এই সারির জন্য 1 আর এই সারির জন্য 1। তাহলে এই সারির জন্য সরি x এর মান তো এই যে এই 1 2 3, এই 3 সারির জন্য 1। তাহলে দেখো এই সারির জন্য যদি 1, x এর মান 1 কেন? কারণ এর মান 0, b এর মান 0। তাহলে এর উপরেও বার, b এর উপরেও বার। এই সারিতে দেখো এর মান 0, তাহলে এর উপরে বার, b এর মান 1, তাহলে বিটা হবে। লাস্টের সারিতে খেয়াল করো, এর মানও 1, b এর মানও 1, তাহলে এটা কি হবে? ab। কি হবে? ab। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে x এর সমীকরণটা আমরা কি পাচ্ছি? x এর সমীকরণটা হচ্ছে a0 b0 or a0 b or ab। এই হচ্ছে জিনিস। এবার খেয়াল করো, দেখো প্রথম দুইজন থেকে কি কমন যায়? a0 কমন গেলে কি থাকে? b0 or b, লাস্টে কি থাকে? ab। খেয়াল করো, b0 b এর মান 1 থাকে কি? a0 or ab। দেখো এইখানে যদি বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই করি, তাহলে একবার কি? একবার a0 এর সাথে, একবার a0 b এর সাথে। এই যে বিভাজন উপপাদ্য, তাই তো? বিভাজনের 2 নাম্বার উপপাদ্য। তাহলে খেয়াল করো, a0 এটা বাদ গেল, থাকে কি? a0 or b। তাহলে দেখো দুইটা কাজ শেষ। x এর মান নির্ণয় করে ফেলছি, ফাংশনটিকে সরল করো, সরলও করা শেষ। এবার সরলীকৃত যে মানটা পাইছি, এই ফাংশনটির সার্কিট আঁকতে বলছে। এইটা সার্কিটটা কি হবে? তাহলে দেখো a0 or b, তুমি এখানে সুন্দর মতো করে a একটা কেবল নিবা, তাকে এখানে একটা নট গেট দিবা, আউটপুট আসবে কি? a0, তার সাথে আরেকটা জিনিস এনে দিবা b। এদের দুইজনকে কি করবে? এদের দুইজনকে তুমি একটা অর গেট দিলে আউটপুট কি চলে আসবে? a0 or b। ব্যাস, এতটুকু জিনিস করতে পারলেই 3 মার্ক। ক্লিয়ার? পরে আসো, কি বলতেছে দেখো, উদ্দীপকের সত্যক সারণী হতে নির্ণীয় y ফাংশনটি শুধুমাত্র নর গেট দ্বারা বাস্তবায়ন করো। ভাইয়া দেখো কি ছিল সমীকরণটা? y = a0 or b, এটাই তো পাইলাম মাত্র। নর গেট দিয়ে আঁকতে বলছে, কত সোজা দেখো, খালি এরপরে এক লাইনে a0 or b। আমরা জানি কি নর গেট দিয়ে আঁকতে বলছে। কোন গেট দিয়ে? নর গেট দিয়ে আঁকতে বললে কোনো অর চিহ্নের উপরে ফাঁকা থাকতে পারবে না, আর সমীকরণে কোনো গুণ চিহ্ন থাকতে পারবে না। সমীকরণে গুণ চিহ্ন নাইও। এখন কি করবা? তুমি এটার উপরে ডাবল বার বসাই দিলা, শেষ, আর কোনো কাজ নাই। এবার তুমি চিত্র আঁকো। দেখো তুমি ধরো কি করলা, এই এ কে তুমি ফার্স্টে ধরো নর করলা, এ কে নর করলা, এই তাহলে এটা কি হলো? a0।
এরপরে দেখো তুমি এখানে বি নিলা, বি, এবার কি আছে, এরা দুজন যোগ তার উপরে নট, তাহলে এখানে তুমি আরেকটা নর গেট ইউজ করো, তাহলে আউটপুট কি আসবে, এ নট যোগ বি তার উপরে নট। এখন কি আছে, এই পুরোটার উপর আরেকটা নট, এইখানে তুমি তাহলে কি করবে, আরেকটা নর গেট ইউজ করে এইভাবে এই দিয়ে দিলেই শেষ, এ নট অর বি নট তার উপরে নট। এগুলো তো আমি শিখাইছি তোমাদেরকে, এই এতটুকু কাজ করলে নাকি তোমাদেরকে 4 মার্ক দিয়ে দিবে, বুঝছো? 5 নাম্বার কোশ্চেন, এটা একটা কম্বাইন্ড কোশ্চেন, বোঝা যাচ্ছে 3.1 আর 2 ইউনিভার্সাল লজিক গেট কি তোমরা পারো এটা। সার্বজনীন গেট কাকে বলে তার সংজ্ঞা। 267 সংখ্যাটি কম্পিউটার সরাসরি গ্রহণ করতে পারে না। কেন? কারণ কম্পিউটার শুধু বাইনারি গ্রহণ করে। হ্যাঁ, তাইলে এই 267 এর বাইনারি বের করে দিয়ে দিবা যে কম্পিউটার 267কে এইভাবে গ্রহণ করে। পিকিউ গাণিতিক অপারেশনটি যোগের মাধ্যমে গাণিতিক বিশ্লেষণ করো। এই যে পি আর কিউ, এদের দুইজনকে কোথায় আনতে হবে, এই যে বুঝই তো, যোগের মাধ্যমে পার্থক্য করতে বলছে। হ্যাঁ, 3.1-তে এরকম অঙ্ক কতগুলা করাই দিছি। দেখো যোগের মাধ্যমে করতে বলা মানে কি, মানে হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তুমি এখান থেকে বুঝতেছো কোন সংখ্যাটা ছোট, আর আমরা জানি কি ছোট সংখ্যাটা টুস কমপ্লিমেন্ট করতে হয়। তো এখানে তো আমরা বুঝতেছি না কোনটা ছোট, এই জন্য কি করবা, দুইজনকে আগে ডেসিমেলে আনবা, তারপর ছোট সংখ্যাটা টুস কমপ্লিমেন্ট করে বড় সংখ্যাটার সাথে যোগ করে দিবা। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এরপরে আসো, ন্যান্ড এবং নর গেট ব্যবহার করে আর এর সরলীকৃত মানের বর্তনী অঙ্কন করো। দেখো আর এর মানটাকে, এই মানটাকে সরল করতে হবে, এই মানটাকে সরল করার পরে তার বর্তনী আঁকতে হবে। দেখো এখানে দুইটা গেট দিয়ে আঁকতে বলছে, ন্যান্ড দিয়ে আঁকতে বলছে, নর দিয়ে আঁকতে বলছে। আর এর সরলটা আমি একটু করে দিচ্ছি, হ্যাঁ বড় অঙ্ক একটু বড় আছে, সরলটা আমি করে দিচ্ছি, বর্তনী তোমরা এখানে খেয়াল করে দেখো সরলটা কি হবে। ধরো এই পার্টটা যেমন আছে এই পার্টটাকে এমনই রাখলাম, এ বি অর এ নট, এখানে খুব সম্ভবত বি না, এখানে খুব সম্ভবত আরেকটা নটও আছে, বি এর উপরে বি নট আছে এখানে এরকম। হ্যাঁ, একটু ভুল হইতেই পারে, ঠিক আছে, তারপর ওয়েট করো, আমি একটু কনফার্মেশনটা করে নিই, কারণ এত কষ্ট করে অঙ্ক করে ভুল অঙ্ক করতে পারবো না। হ্যাঁ, এ বি অর এ নট বি নট ঠিক আছে ওইটা, ওকে, বাকিটা ঠিক আছে। এবার দেখো, এবার এই পাশে যদি আমরা হিসাব করি আর কি, হ্যাঁ যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিছে, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট তো হয় না আমরা জানি। খেয়াল করে দেখো কি হবে, এটা গুণ করলে কি হয়, বিসি প্লাস বিডি, এটা হচ্ছে একটা অংশ। আর ওই পাশটাতে যদি আমরা একটু সূত্র করি, হ্যাঁ ওই পাশটাকে যদি আমরা একটু ওই যে ভাঙি, হ্যাঁ ডিমর্গান ল, এইটুকুকে বি নটকে, এইটুকুকে ভাঙলে কি হয়, বি নট অর সি নট, শেষ, এই ব্র্যাকেট ক্লোজ। এবার খেয়াল করো, একটু এইদিকে চেপে আসলাম, হ্যাঁ এই পাশে যা আছে তা লিখে দিলাম, এ বি অর এ নট বি নট, এ নট বি নট লিখলাম। এইখানে আসো, এইখানে এসে কি হবে, বিসি অর বিডি, এটা তো লিখলাম, ঠিক আছে, বিসি আর বিডি এটা তো লিখলাম। এবার খেয়াল করো এইখানে কি আছে, তুমি এখানে যদি গুণ করো তাহলে দেখো বি নট আর বি নট গুণ করলে কি শুধু বি নট থাকে, আর বি নট আর সি নট গুণ করলে, আচ্ছা এইখানে এই পুরোটাকে এবার এক করে দিই, হ্যাঁ ব্র্যাকেট রাখবো না আমি, শুধু লিখলাম কি দেখো বিসি প্লাস বিডি প্লাস কি আছে দেখো বি নট ইন্টু বি নট গুণ করলে বি নট, আর এখানে কি থাকে বি নট সি নট, তাই তো? এই হচ্ছে টোটালটা জিনিস। এখন বলো এটা করতে পারবে কিনা বলো, বাকিটুকু করতে পারা কিন্তু তোমাদের উচিত ভাইয়া, ঠিক আছে, না করতে পারলে কিন্তু মান ইজ্জতের ফালুদা হয়ে যাবে, ঠিক আছে। সরি, একটু সাউন্ড চেকটা করে নিলাম আর কি, ঠিক আছে, সাউন্ড চেকটা একটু করে নিলাম যাতে আমি দেখতেছি যে রেকর্ডিংটা ঠিকঠাক মতো আছে কিনা। এখন বলো এর পরের টার্মটা ওকে কিনা, ঠিক আছে, এর পরের টার্মটা ওকে কিনা বলো। হওয়ার কথা কিন্তু, বুঝছো, ওরকম কিছুই না। বলো তাই না? ওকে, এবার খেয়াল করো, দেখো জিনিসটা একটু দেখো, এখানে আমরা কি করলাম, এই যে এই পাশের পার্টটুকু যেমন আছে এমনই রেখে দিই,
আমার এখানে আজান হচ্ছে আশেপাশে, হ্যাঁ, একটা মসজিদে শুরু হলে বাকিগুলা দিবে। তো আমি হোপফুলি এখানে তোমরা বুঝতেছো, এই জায়গাটাতে তোমরা যারা ভিডিওটা দেখতেছো রেকর্ডিং, একটু প্লিজ, হ্যাঁ, একটু প্লিজ, একটু 5-6 মিনিট স্কিপ করে দেখো, হ্যাঁ, একটু 6-7 মিনিটটাকে একটু স্কিপ করে দেখো, হ্যাঁ। আজান হচ্ছে তো তাই আর কথা বললাম না, সরি।
ধন্যবাদ তোমরা যারা একটু রেস্ট নিলা। আচ্ছা দেখো এবার আসো, এখানে খেয়াল করো, সরি রং পেন। দেখো এখানে পরের লাইনটা দেখো, বিসি অর বিডি। খেয়াল করো এইখান থেকে এই দুইজন থেকে কি কমন যায় দেখো, এখন বি নটটা কমন যায়, বি নট কমন গেলে কি হয় 1 প্লাস সি নট, তাই না? এবার আসো পরের লাইনে, এ বি অর এ নট বি নট। এই পার্থক্য যেমন ছিল তেমনই রাখলাম। এখানে বিসি অর বিডি, এখানে কি থাকে দেখো 1 আর সি নটের থেকে শুধু থাকে বি নট, শুধু থাকে কে বি নট। এবার খেয়াল করো এখানে এ আর বি এর মধ্যে আবার প্লাস আনলো কে, শুধু এ বি ছিল। এবার দেখো তাহলে লাইনটা কি হবে, এ বি অর এ নট বি নট। এই পাশে দেখো এবার খেয়াল করো, ওই যে আমরা এর আগে একটা সূত্র করছি না, হ্যাঁ, যে এ নট অর এ বি, হ্যাঁ, এটা সমানও হয় এ নট প্লাস বি। ঠিক আছে, মানে এটা কোথার থেকে হয় জানো, এই যে এ অর এ নট বি, এটা সমান কি আমরা জানি কি এ অর বি। তাহলে এই সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখো বি নট প্লাস বিডি, হ্যাঁ, এই যে প্রথমটার মতো না, তাহলে ওইখান থেকে আমরা এটা লিখতে পারি না, এইখানে ধরো বিসিটা থেকে যাবে আর এইখানে বিডি প্লাস বি নটের জায়গায় আমরা কি লিখবো, বি নট প্লাস ডি। হ্যাঁ দেখো ওই সেমভাবে বি নট প্লাস বিসি, তাহলে এখানেও লিখতে পারি না বি নট প্লাস সি এইটুকুর মধ্যে, ডিটা বাদে শুধু এইটুকুর মধ্যে। সেমভাবে পরের লাইনে ধরো সেটাও লিখলাম, এ বি অর এ নট বি নট, এখানে কি লিখলাম বি নট প্লাস সি প্লাস ডি। এবার খেয়াল করা আর না, আসো পরে এখানে চলে আসো, হ্যাঁ পরের লাইনটা দেখো, এবার গুণ করে দিব। হ্যাঁ এই পুরো জিনিসটাকে একবার বি নট দিয়ে গুণ, একবার সি দিয়ে গুণ, একবার ডি দিয়ে গুণ। খেয়াল করো গুণটা করলে কি দাঁড়াবে, প্রথমটা এ বি এটাকে কি দিয়ে গুণ, বি নট দিয়ে গুণ, প্লাস পরেরটা হচ্ছে এ নট বি নট, এটাকেও বি নট দিয়ে গুণ, প্লাস পরে কি দিয়ে গুণ, সি দিয়ে গুণ, এই যে এ বি কে কি দিয়ে গুণ, সি দিয়ে গুণ, এ নট বি নটকে কি দিয়ে গুণ, সি দিয়ে গুণ, হ্যাঁ, প্লাস দেখো পরে ডি দিয়ে গুণ, এই যে এ বি কে ডি দিয়ে গুণ আর এ নট বি নটকেও কি দিয়ে গুণ, এ নট বি নটকেও ডি দিয়ে গুণ। দেখো পরের লাইনটা করলে কি হয়, বি ইন্টু বি নট, এটার মান 0, তাহলে এই জিনিসটুকু বাদ। এইখানে কি আছে দেখো, এখানে আসে এ নট বি নট, প্লাস এখানে কি আসে এ বি সি, প্লাস এখানে কি আসে দেখো এ নট বি নট সি, প্লাস এখানে কি আসে দেখো এ বি ডি, প্লাস এখানে কি আসে এ নট বি নট ডি, তাই না? এবার খেয়াল করো, ধরো এই তিনটা জিনিসের ভিতরে আমরা যদি আসি এ নট বি নট, এ নট বি নট সি আর এই যে এ নট বি নট ডি, খেয়াল করো এই তিনটার থেকে যদি আমরা এ নট বি নটটা কমন নিই, কোথা থেকে, এই 1 এই 2 এই 3, এ নট বি নট যদি কমন নেই, এইখানে থাকে 1, এইখানে থাকে সি, এইখানে থাকে কি ডি, আর পরে এই পুরোটার আর পরে বাকি জিনিসটুকু এখানে লিখে দেই, বাকি জিনিসটুকু লিখলে কি হয় প্লাস এ বি সি প্লাস এ বি ডি। হ্যাঁ এবার খেয়াল করো এই 1 প্লাস সি প্লাস ডি এর মান কত, এ নট বি নট, তারপরে বাকি যে জিনিসটুকু আছে আমরা এইভাবে লিখে দিব কি এ বি সি অর এ বি ডি। ঠিক আছে, এইটাই কিন্তু আমাদের ফাইনাল সমীকরণ। হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের ফাইনাল সমীকরণ। এইবার কি বলছে দেখো, এই জিনিসটাকে একবার ন্যান্ড গেট দিয়ে একবার নর গেট দিয়ে, এই সেম জিনিসটাকেই কি একবার ন্যান্ড গেট দিয়ে আর একবার কি দিয়ে নর গেট দিয়ে বাস্তবায়ন করে দিতে হবে। এখন তো ইকুয়েশন ছোট হয়ে গেছে, এখন তো পারবা। নর গেট দিয়ে তো তাহলে গুণ চিহ্নগুলো থাকা যাবে না, হ্যাঁ ছোট ছোট বার দিয়ে পার করে দিবা। আর যদি ন্যান্ড গেট দিয়ে বলে তখন এই যোগ চিহ্নগুলো থাকা যাবে না। কম্পারেটিভলি ন্যান্ড গেট দিয়ে একটু সহজ হবে, নর গেটটা একটু কঠিন। এটা আমি আগেও বলছি এখনও বলতেছি, ঠিক আছে, আগেও বলছি এখনও বলতেছি। তো এই জায়গাটা তোমরা একটু খেয়াল রাখো, ঠিক আছে? ওকে, রেকর্ডিং ঠিক আছে। এখন দেখো পরেরটা কি বলতেছে, পরের সিকিউতে যাই। এটা একটা সিকিউ, কি বলছে আজকি কি, এটা তোমরা পারো 3.1-এর। রেজিস্টার ও মেমোরি এক নয়, এটাও তোমরা পারো। এইখানে আসো ক নাম্বারে কি বলতেছে, দৃশ্যকল্পে একটা কি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে গণিত বিভাগে আশিক ও জামান যথাক্রমে এত এত রান করেছে। দৃশ্যকল্পে একের আলোকে দুজনের মধ্যে কে বেশি রান করেছে, কত রান বেশি করেছে, তা দুইয়ের পরিপূরকের মাধ্যমে নির্ণয় করো। এটা আর করানোর কিছু নাই, 3.1-এ এটা তোমাদের আমি এতবার করাইছি, একটু করে দেখো, ঠিক আছে? এটাকেও ডেসিমেলে রূপান্তর, এটাকেও ডেসিকেলে রূপান্তর। হ্যাঁ ওই ভিডিওটা এই প্লে লিস্টেই তো আছে, একটু দেখে নিও প্লিজ, বুঝতে পারতেছো লম্বা ভিডিও। তো এটা হচ্ছে
এই দুইটা জিনিস। এখন দেখো এটা আমি কেন এখানে রাখছি, কারণ হচ্ছে 3.1 আর 3.2 এই দুইটা জিনিস হচ্ছে একসাথে মিশ্রিত কোশ্চেন আসে, সেইটার নমুনাটা আমি তোমাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে, যে 3.1 এবং 3.2 একসাথে কিভাবে কোশ্চেন আসে। এবার আসো কি বলতেছে, দৃশ্যকল্প 2 এর এফ এর সরলীকৃত মানকে শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা যায় কিনা বিশ্লেষণ করো। এই এফ এর যে মানটা এটাকে সরলীকৃত করতে বলছে। দেখো এটার মানটা কি দাঁড়ায়, এই লাইনে মানটা কি দাঁড়ায়, এখানে হচ্ছে কি যোগের গেট, তাহলে এ আর বি। এই লাইনটাতে কি আছে দেখো, এই যে এ নট আর সি, তাহলে এই লাইনটা কি আছে এ নট প্লাস সি। এই লাইনটাতে কি আছে বি আর সি, তাহলে এটা কি হবে বি আর সি। তাহলে দেখো এফ এর মানটা তাহলে কি দাঁড়াচ্ছে, এফ এর মানটা তাহলে কি দাঁড়াচ্ছে, এফ এর মানটা এমন দাঁড়াচ্ছে না এ আর বি, এ নট আর সি, আর এখানে কি দাঁড়াচ্ছে বি আর সি। দেখো এদের থেকে যে কোনো দুইটাকে তুমি গুণ করতে পারো, এই দুইটা বা এই দুইটা, যে কোনো দুইটা। তো আমি এই প্রথমটাকে যেমন আছে এমন রাইখা লাস্টের দুইটাকে গুণ করলাম। তাহলে কি আছে দেখো এ নট বি অর এ সি, আর এখানে কি আছে বি দিয়ে গুণ করলে বি সি অর সি সি, তাই না? ওকে, এবার খেয়াল করো পরটা দেখো কি বলতেছে এ অর বি, এখানে আবার একটু ছোট করি, এ নট বি যোগ এসি, এই দুইটা দেখো বিসি প্লাস কি সি, প্লাস কি সি। এবার খেয়াল করো এ আর বি এটা রেখে এইখানে খেয়াল করো এ নট বিটাকে রেখে এই তিনজন থেকে যদি আমরা সি কমন নেই তাহলে কি হয় এ যোগ বি যোগ 1, তাই না? খেয়াল করো এই যে এ যোগ বি যোগ 1, 1 এর সাথে যাই যোগ করি না কেন মান কত 1, তাহলে এখানে থাকবে কি শুধু সি। তাহলে কি লাইনটা কি দাঁড়াচ্ছে এ আর বি ইন্টু এ নট বি আর সি। গুণ করে দেয়, এবার ফার্স্টে এ দিয়ে গুণ করি, এ দিয়ে গুণ করলে এ ইন্টু এ নট বি আর এ সি, পরে বি দিয়ে গুণ করি, বি দিয়ে গুণ করলে কি বি ইন্টু এ নট বি আর বিসি, বি দিয়ে সি। এবার খেয়াল করো এ ইন্টু এ নট, তাহলে এটার মান কত 0, হ্যাঁ এটার মান 0, এটা বাদ দিচ্ছি, বাদ দিয়ে কি লিখতেছি এসি। এখানে দেখো দুইটা সেম জিনিস, তাহলে কি হবে এ নট বি প্লাস পরটা কি দাঁড়াচ্ছে দেখো দাঁড়াচ্ছে কি বিসি। আর কিছু করা যায় এখানে, বি কমন নিলে না আর কিছু করা যায় না, ঠিক আছে? তাহলে দেখো এই যে ফাইনালি যে মানটা আমরা পাচ্ছি, এই যে ফাইনালি এখানে আমরা যে মানটা পাচ্ছি এই মানটাকে এবার কি করতে হবে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে দিতে হবে। এটা তো তোমরা পারবা নাকি পারবা না? পারা উচিত। পরে আসো, এটা একটা কোশ্চেন, এটা কি ঢাকা বোর্ড 24-এর একটা কোশ্চেন, হ্যাঁ কোশ্চেনটা মজার এবং আসে। আজকে কি বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব, এটা কি টুস কমপ্লিমেন্ট, তাই না? বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়, এটা হচ্ছে কি টুস কমপ্লিমেন্ট। এরপর কি বলছে দেখো, উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি করো। এটা ট্রুথ টেবিল, গ নম্বরে বলতেছে এটা ট্রুথ টেবিল। এটা আমি অলরেডি একটা এই কোশ্চেন সলভের ভিতরে একটা দেখাইছি, আর এটা তো তোমরা পারোই এই জিনিসের। দেখো এ বি সি 3 চলক, দেখো 3 চলক, তাহলে 2 টু দি পাওয়ার n, চলকের সংখ্যা কত 3, 2 টু দি পাওয়ার 3, তার মানে কত 8টা সারি হবে, 8টা সারি দিয়ে এটা তোমরা করে ফেলো। পরে কি বলতেছে, ওয়াই কে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে। বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে এখন ওয়াই এর যে মানটা এটা যদি এবার তোমরা একটু সরলীকরণ করো, দেখো সরলীকরণ করলে কি হয় যে ওই পাশের দুইটা গুণ করো, প্রথম দুইটাকে রেখে দাও এ আর বি, এইটাকে রেখে দিয়ে লাস্টের দুইটাকে গুণ করো, এ দিয়ে গুণ করলে কি হবে এ নট আর কি এ সি, তুমি এখানে বি নট দিয়ে দাও বি নট এ নট আর বিসি। এখানে খেয়াল করো প্রথমটা ঠিক রাখো এ আর বি, দেখো এ অ্যান্ড এ নট এটার মান কত আসবে 0, তাহলে ওটা বাদ দিয়ে দাও, দিলে কি থাকে এ সি এ নট বি নট, আর এখানে কি থাকে বিসি, তাই না? এবার দেখো এখানে তো তেমন কোনো কমন কিন্তু আর ওরকম নাই বা নেওয়াও যাবে না, তাহলে তুমি এবার কি করো, এবার জাস্ট গুণ করে দাও এ দিয়ে গুণ করলে কি হবে এ অ্যান্ড এ সি অর এ অ্যান্ড এ নট বি নট অর এ অ্যান্ড বিসি, অর বি দিয়ে যখন গুণ করবা তখন কি হবে দেখো আবার এ বি সি, বি দিয়ে গুণ করলে এ নট বি নট ইন্টু বি, আর লাস্টে কি আছে বি ইন্টু বিসি। দেখো এদেরকে গুণ করো, ক্যালকুলেশনটা করো, এই যে দুইটা এ তাহলে কি একটাই হয়ে যাবে এসি, এ ইন্টু এ নট মান কত 0, পুরাটা বাদ, তারপরে কি আছে এ বি সি,
দেখো এইখানে দেখো এটাও এবিসি এটাও এবিসি, তাহলে দুইটা এবিসি যোগ করলে কি একটা হয়ে যায়, তাহলে এবিসি। আর এখানে কি আসলে দেখো বি নট ইন্টু বি, তাহলে এটা 0, আর এখানে বি দুইটা, তাহলে কি হবে বিসি। এবার খেয়াল করো দেখো এসি অর এই দুইটা থেকে কি কমন যায়, বিসি কমন যায়, বিসি কমন নিলে কি হবে এ প্লাস 1, এটা বাদ দাও, তাহলে লাইনটা কি থাকবে এসি প্লাস বিসি। এই লাইনেও অ্যান্সার রাখতে পারো বা পরের লাইনে এটাও অ্যান্সার রাখতে পারো, যেটা খুশি সেটা অ্যান্সার রাখতে পারো। কি বলছে, সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে। তাহলে দেখো এখানে কত কঠিন একটা বর্তনী হইতো, এইখানে এবার বর্তনী কি হবে দেখো, তুমি এ আর বি নিবা, এ আর বি নিবা, তাদেরকে কি করবা একটু যোগ করবা, তাই তো। এই যে যোগ করলা, এটার সাথে তুমি কি করলা আরেকটা বর্তনী, আরেকটা ইয়ে তুমি নিলা কি সি, এইখান থেকে তুমি আরেকটা সি এর একটা কেবল নিলা, নিয়ে একটা গুণ দিয়ে দিলা, তাহলে এইটা ছিল এ আর বি, আর এখানে কি হয়ে যাবে এ আর বি, এটার সাথে কি গুণ সি গুণ, শেষ, সিম্পল হিসাব। এরপরে দেখো এই কোশ্চেনটা, ঠিক আছে, দেখলেই বুঝবো সহজ ভাই। হ্যাঁ আমি চেষ্টা করেছি যত প্রকার কোশ্চেন হয়, যত রকম কোশ্চেন হয় তাই এই ক্লাসের মধ্যে রাখা, ঠিক আছে। এবার দেখো কি বলতেছি, সত্যক সারণী কি, এটা তোমরা পারো, এইটা ব্যাখ্যা করো, এটাও পারবা। এটা আমি কিন্তু ওই যে মনে আছে বুলিয়ান উপপাদ্যে প্রমাণ করাইলাম, ওইখানে একটা উপপাদ্য এখানে প্রমাণ করাই দিছি, হ্যাঁ সহায়ক উপপাদ্য, ঠিক আছে। সহজ, এ আর এ যোগ করলে এ হবে, এর সাথে এ গুণ করলে এই থেকে যাবে। গ নাম্বার কোশ্চেন দেখো, কে এর মান লেখো এবং সরল করো। কে এর মানটা কি হবে দেখো, এই লাইনের জন্য এইখানে কে এর মান 1, তাহলে এইখানে কে এর মান কি হবে এক্স নট ওয়াই নট। দেখো এইখানে কে এর মান 1, তাহলে এইখানে মানটা কি হবে এক্স নট ওয়াই, আর এইখানে কে এর মান 1, তাহলে এটা কি হবে এক্স ওয়াই। কি এই ম্যাথটা না একবার করছি মনে হইলো, হ্যাঁ সেম একটা ম্যাথ কি একবার একটু আগে করলাম না মনে হইলো। দেখো এই যে দেখো সেম না, দেখো সেম জিনিসটা, এই যে এ নট বি নট, এ নট বি, আর এই যে এই লাইনের জন্য আসছিল এ বি, দেখো সেম জিনিস কিন্তু। হ্যাঁ একটু খেয়াল করো, এটা কোন বোর্ডে আসছে, এটা হচ্ছে বিএফ সাইন কলেজ ঢাকা। দেখো বিএফ সাইন কলেজ ঢাকা, দেখো সেম জিনিস, শুধু কি করছে, শুধু সেম জিনিসটা রাখছে ওইখানে, ওইখানে যে হচ্ছে শুধু নামগুলো চেঞ্জ করে দিছে, দেখছো নামগুলো শুধু চেঞ্জ করে দিছে। কি বলছে, কে এর মান লেখো এবং সরল করো। তাহলে কে এর মানটা কি দাঁড়াবে, কে এর মানটা তোমরা পাচ্ছ হচ্ছে এক্স নট ওয়াই নট, এক্স নট ওয়াই নট প্লাস এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই। বলো কিভাবে করবে, লাস্টের দুইটা থেকে কি কমন নাও, লাস্টের দুইটা থেকে ওয়াই কমন নাও, ওয়াই কমন নিলে কি হয় এক্স নট আর এক্স, এক্স নট আর এক্সের মান তো 1, তাহলে ওটা বাদ দিলে এক্স নট ওয়াই নট প্লাস ওয়াই থাকে। এবার দেখো এখানে তুমি যদি ওই যে এই সূত্রটা করো, এ অর এ নট বি, এটা করলে কি আসে এ প্লাস বি আসে না। তাহলে দেখো এখানে খেয়াল করো, এখানে ওয়াইটা হচ্ছে এ, তাহলে এ প্লাস এই যে ওয়াই এ নট বি, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হচ্ছে এক্স নট প্লাস ওয়াই, শেষ। মানও বের করলাম, সরলও করলাম, এই যে 3 মার্ক। আসো, উদ্দীপকের চিত্র 1-এ নির্দেশিত গেটটি এক্সরের সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো। দেখো এটা কোন গেট, নর গেট, নর গেট, হ্যাঁ। তাহলে দেখো নর গেটের সাহায্যে এক্সর গেট বাস্তবায়ন, নরের সাহায্যে কি বাস্তবায়ন, এক্সর গেট বাস্তবায়ন। এই জিনিসটুকু যদি তোমরা না করতে পারো, কতবার দেখাইছি, কতবার করাইছি, ন্যান্ডের সাহায্যে এক্সর এক্স নর বাস্তবায়ন, আর হচ্ছে নরের সাহায্যে এক্সর এক্স নর বাস্তবায়ন। বিশ্বাস করো আমার কেন জানি মন বলতেছে তোমরা একটা পাবো পরীক্ষায়, ঠিক আছে কইরো ভাইয়া। পরে আসো 9 নাম্বার কোশ্চেন, এনকোডার কি তোমরা পারবে, 1 অর এ ইকুয়াল 1 ব্যাখ্যা করো। কারণ দেখো এই যে 1 অর এ ইকুয়াল 1 তোমরা এইভাবে ব্যাখ্যা করবা, এখানে এ হচ্ছে কি একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মান হইতে পারে দুইটা, 1 এর মানটা যদি এর মান যদি আমরা 0 বসাই তাও 1 অর 0 যোগ করলে 1 হয়, আবার এর মান যদি আমরা 1 বসাই তাও 1 অর অপারেশনে এটার মান 1 হয়, তাই এর সকল মানের জন্য এই মানটা 1, এই জন্য এটা সত্য। এরপরে খেয়াল করো, গরম বলছে চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বিত সার্কিট বাইনারি যোগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো। দেখো চিত্র 1টা কি, চিত্র 1টা কি অ্যান্ড গেট, চিত্র 2টা কি এক্সর গেট। এবার দেখো আমরা জানি না হাফ অ্যাডার কি, হাফ অ্যাডারের সামের সমীকরণ হচ্ছে এক্সর গেট, আর হাফ অ্যাডারের ক্যারির সমীকরণ হচ্ছে অ্যান্ড গেট।
হাফ অ্যাডারের সামের সমীকরণ হচ্ছে এক্সর গেট, হাফ অ্যাডারের ক্যারির সমীকরণ হচ্ছে অ্যান্ড গেট, এটা তো আমরা জানি। তাহলে এইবার তোমাকে কি করতে হবে, এখানে হাফ অ্যাডার ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, হাফ অ্যাডারের সংজ্ঞা লিখবা। হ্যাঁ, এই যে বাইনারি যোগ করে, ঠিক আছে, যে সমন্বিত সার্কিট বাইনারি যোগ করে তাকে অ্যাডার বলে, হাফ অ্যাডার বলে, অ্যাডার বলে, তাই তো। তো দেখো ওই যে 2 ইনপুটের জন্য অ্যাডারের চিত্রটা আঁকলা, হ্যাঁ, তারপর অ্যাডারের সত্যক সারণীটা দিলা, সত্যক সারণী থেকে সাম আর ক্যারিটা বের করলা, বুঝছো কিন্তু, সংজ্ঞা দিছো, হাফ অ্যাডারের চিত্র দিছো, সত্যক সারণী করছো, সত্যক সারণী থেকে সাম আর ক্যারির সমীকরণ বের করলে যখন তুমি বের করবা সত্যক সারণী থেকে সামের সমীকরণ হচ্ছে এ এক্সর বি আর ক্যারির সমীকরণ হচ্ছে এ বি, তখনই তো বলতে পারবা। ডান ডান। আসো 3টি ইনপুটের ক্ষেত্রে চিত্র 3-এর সার্কিট বিশ্লেষণ করো। দেখো 2টা ইনপুট 2টা আউটপুট, এই যে এ বি ইনপুট, আউটপুট হচ্ছে এসসি, তাহলে এটা কি একটা হাফ অ্যাডার না, হাফ অ্যাডার। এবার খেয়াল করো কি বলছে, দেখো 3 ইনপুটের ক্ষেত্রে 3 ইনপুট, দেখো এই যে দেখো যখনই ইনপুটারটা বাড়াই দিবা, কি বলছে, খালি ইনপুট বাড়াইতে বলছে, আউটপুট না কিন্তু, যখনই ইনপুটারটা বাড়াই দিবা এ বি সি আই, এ বি সি আই, তখন আউটপুট কি থাকবে, এস আর কি সি ও, তাই না। এই যে 3টি ইনপুট বাড়াই দিলেই তখন এটা কি হয়ে যাবে, ফুল অ্যাডার হয়ে যাবে। তাহলে কি বলছে, 3 ইনপুটের ক্ষেত্রে চিত্র 3-এর সার্কিট বিশ্লেষণ করো, তার মানে এইখানে তোমাকে কি করতে হবে, ফুল অ্যাডার ব্যাখ্যা করতে হবে, একদম পুরো এ টু জেড ফুল অ্যাডার তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে। আরেকটা জিনিস দেখো, যদিও ওরকম কোনো সিকিউতে আসে নাই, কিন্তু তারপরেও এই জিনিসটাও তোমরা বলে রেখো, এটা এই কোশ্চেনের সাথে রিলেটেড না, ঠিক আছে, এটা এই কোশ্চেনের সাথে রিলেটেড না, সেটা হচ্ছে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন, যেটা হচ্ছে আমি থিওরির ভিতরে তোমাদেরকে পড়াইছি। হ্যাঁ, কেন জানি না ওরকম সিকিউ পাইলাম না, কিন্তু এটা আসবে, ঠিক আছে, এটা আসবে, ঠিক আছে। তো দেখতে দেখতে অলমোস্ট অনেক সময় হয়ে গেছে, এখানে হয়ে গেছে তোমাদের। এখন খেয়াল করো, এখন সময় তোমাদেরকে থ্যাংক ইউ বলার। তোমরা যে যেখানেই আসো, দেখে মুহূর্তে এই ক্লাসটা দেখতেছো না কেন, এইচএসসি 25 পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বানাইছিলাম, তারপরেও যারা আসো কলেজ পরীক্ষার সময় বিভিন্ন সময় দেখছো, তোমরা প্লিজ কমেন্টে একটু জানাও ক্লাসটা তোমাদের কেমন লাগছে। আর হচ্ছে যদি কোথাও ডেভেলপমেন্টের জিনিস তোমাদের বলার থাকে, পরামর্শ থাকে, অবশ্যই দিবে, কারণ আমরাও মানুষ মাত্রই ভুল হয়, তো সেই ভুলগুলো আমরাও প্রতিনিধিত্ব করতেছি, ভুল থেকেই আমরা শিখতেছি। তো আশা করতেছি ইনশাল্লাহ ভালো কিছু হবে আর কি, ঠিক আছে। তো তোমরা আমাদের জন্য দোয়া করো, আমাদের পরিবারের জন্য দোয়া করো, আমরাও দোয়া করি আল্লাহ তোমাদেরকে সপরিবারে ভালো রাখুন, সুস্থ রাখুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।